এখনকার সময় অর্থাৎ এখন যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলেন আর বিজনেস প্রফেশনাল বলেন, মার্কেটিং সেলস যারাই আছেন, তাদের কিন্তু এআইটা কমন। অর্থাৎ আহ, এই সময় এসে আমরা যে সময়ে বসবাস করছি সেই জায়গায় এসে দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে টেকনিক্যাল নলেজ, আর একটা হচ্ছে সফট স্কিল বা এটাকে ইন্টারপার্সোনাল স্কিল বা যেটাকে বলা হচ্ছে ম্যানেজারিয়াল স্কিল। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল হচ্ছে যেটি, যেমন ধরেন একজন ইঞ্জিনিয়ার, উনি ওনার সিভিল ইঞ্জিনিয়ার হলে উনি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো বুঝবেন, একজন আর্কিটেক্ট হলে উনি আর্কিটেক্ট ভালো বুঝবেন, একজন আইটি প্রফেশনাল হলে উনি হয়তো ওনার সফটওয়্যার লেটসে ডট নেট অথবা লারাভেল উনি জানবেন। হ্যাঁ, কিন্তু আমি এর সঙ্গে সঙ্গে এটা একজন চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অথবা একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যিনি ওই সেক্টর এক্সপার্ট হবেন, কিন্তু এই সবাই তার সেক্টর এক্সপার্ট। কিন্তু একটা জিনিস কমন, সেটা একজন গ্র্যাজুয়েট অথবা একজন মাস্টার্স যিনি জব শুরু করছেন অথবা জব শুরু করতে চাচ্ছেন, অথবা একজন প্রফেশনাল যিনি সিএফও হয়ে গেছেন অথবা সিএমও চিফ মার্কেটিং হয়েছেন অথবা হেড অফ সেলস হয়েছেন, ইভেন সিও হয়েছেন। প্রত্যেকের জন্য কমন একটা লার্নিং হচ্ছে এই যে আজকে আমাদের কামরুল সাহেব, ওনার সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দিব। সো উনি হচ্ছে এই সেশনটা নেবেন, আপনারা অনেকেই জানেন হয়তো। এবং আমি বিলিভ করি, এটা আমার বিলিভ, আই মাইট বি রং, সেটা হচ্ছে কামরুল সাহেব দীর্ঘ আহ, 10 থেকে 12 বছর ডেফোডিল উনি আমাদের আমাদের শফিকুল আলম অ্যান্ড কোম্পানি যে সিএ ফার্মাসি, ওখান থেকে কোর্স শেষ করেছেন। উনি ইজ অলসো এ পার্ট কোয়ালিফাইড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। ডেফোডিল গ্রুপে উনি দীর্ঘদিন কাজ করেছেন, আমাদের বিশ্বলিউশনের সাথে উনি সংশ্লিষ্ট গত প্রায় 4-5 বছর। একই সঙ্গে সঙ্গে উনি এইটার ফ্যাকাল্টি আকারে ন্যাশনালের বিভিন্ন বডিতে, ওনারটা উনি হয়তো বলবেন ন্যাশনাল ন্যাশনাল লেভেলের আমাদের এই আইটি বেজ লার্নিং, আপনার সেটা এনএসডিএ বলেন অথবা ন্যাশনাল যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় উনি ট্রেনার হিসেবে খুবই সুপরিচিত এবং আহ, অত্যন্ত প্র্যাকটিক্যালি উনি কাজগুলো দেখিয়ে থাকেন। আমাদের এখানে যে সেশনগুলো নিয়েছেন, আমি দেখার সুযোগ হয়েছে ওনার সেশনগুলো, সেই ধারাবাহিকতায় আসলে উনি আজকে সেশন দিবেন। তো এই কোশ্চেনটা আজকে কেন প্রায় এখানে 250+, আমি দেখছি যে 300-র কাছাকাছি চলে যাচ্ছে আমাদের পার্টিসিপেন্ট। কেন 300 পার্টিসিপেন্টকে আমরা ইনভাইট করলাম? ফার্স্ট অফ অল, এই কোর্সটা আজকে প্রথম ক্লাস, যেটা ওরিয়েন্টেশন ক্লাস। যারা এআই কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য এটা একটা প্রথম ক্লাস, এবং এই ক্লাসটা আমরা তাদের জন্য ওরিয়েন্টেশন রেখেছি। এরপরে তার নর্মাল যে ক্লাসগুলো উনি পাবেন সেই ক্লাসগুলো চলবে। এটা একটা ওয়ান কাইন্ড অফ তাদের জন্য ওরিয়েন্টেশন এবং ফ্রি ক্লাস। এই সঙ্গে সঙ্গে আমরা দীর্ঘদিন যাবৎ সিএফও কোর্সে যারা শুরুর থেকে ভর্তি হয়েছিলেন, আই মিন আমাদের 2018 সালের সেপ্টেম্বর থেকে যে প্রথম ব্যাচ শুরু হয়েছিল, সেই ব্যাচ থেকে এই পর্যন্ত যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, অনেকেই হয়তো কোর্সটা শেষ করতে পারেন নাই, বাট তাদের লার্নিং ক্ষুধা আছে। এই কারণেই আমাদের সাথে যোগাযোগ আছে, তাদেরকে আমরা ইনভাইট করেছি ফ্রি এই সেশনতে জয়েন করবার জন্য। একই সঙ্গে সঙ্গে আমাদের সাথে আমরা গত 8 বছরে ওভার 20,000 যারা হচ্ছে বিভিন্নভাবে আমাদের বিভিন্ন কোর্সে এনরোল ছিলেন, আমাদের থেকে সহায়তা নিয়েছেন, কর্পোরেট এবং বিভিন্ন বিভিন্ন কোর্সের আমাদের প্রায় 45টার মতো কোর্স বিভিন্ন সময় অন অ্যান্ড অফ চালু হয়েছে এবং সেই কোর্সগুলো চলছে। কোনোটার যেমন সিএফও কোর্সের আমরা জানি যে আজকে 24-25তম ব্যাচ হয়ে গেছে, এবং কিছু কিছু কোর্সের 8টা 12টা 15টা পর্যন্ত ব্যাচ হয়ে গেছে। সো ইজ ইজ লাইক যে 45টা কোর্সের কমন যদি বলি, সব প্রফেশনালদের জন্য এআইটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন আমরা ছোটবেলায় এ ফর অ্যাপেল পড়তাম, আমরা জানি যে বি ফর বল পড়তাম, সেটা অলরেডি এই 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 সিনোনিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এ ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলছি, বি ফর ব্লক চেইন বলছি, সি ফর ক্লাউড কম্পিউটিং বলছি। তার মানে এখনকার সময় এসে আগে সবকিছু আসলে চেঞ্জ হয়ে গেছে। সো আমি এই কোর্সটার গুরুত্ব বোঝানোর জন্য এবং যারা আজকে জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য, যে আজকে উইকেন্ড, সবাই নিশ্চয়ই 8:30টায় বাসায় পৌঁছাতেও পারেন নাই, অনেকে অন দ্য ওয়ে আছেন, তারপর আপনাদের আগ্রহ দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওভার 260-র বেশি পার্টিসিপেন্ট অলরেডি জয়েন করেছেন। আমি আপনাদেরকে ছোট কয়েকটা রিকোয়েস্ট করতে চাই। ফার্স্ট অফ অল, আজকে সেশনটা কয়েকজন লিখছেন যে আপনারা এই রেকর্ডিং ভিডিও পাবেন কিনা। রেকর্ডিং ভিডিও ইম্পর্টেন্ট না, আজকে যিনি এখানে ফ্যাকাল্টি হিসেবে কাজ করছেন এই যেটা হচ্ছে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ব্লকচেইন বা এই রিলেটেড এডুকেশনের, হি ইজ দ্য পাইনিয়ার, এবং উনি ট্রেনিং দিচ্ছেন এবং প্র্যাকটিক্যালি এই কাজগুলোই করছেন। আমাদের গ্রুপ এবং আরও একটা বড় গ্রুপের সঙ্গে উনি এই কাজটা করছেন, এবং প্র্যাকটিক্যালি আমি শিওর যে ওনার যে বইটা, এটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম যে
পাবলিশ হয় যে অথরিটি থেকে, ন্যাশনাল টেক্সট বুক, সেখান থেকে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের যে কারিকুলাম সেটার কারিকুলাম ওনার বইটাই পড়ানো হয়, এআই এবং এই রিলেটেড ডিজিটাল মার্কেটিং, ফিনটেকের বেশ কিছু সাবজেক্ট কভার করা। উনি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ওনাকে আমি ইনভাইট করব, হি ইজ মাই কলিগ এবং আমাদেরই ফার্মেরই উনি কোর্স কোয়ালিফাইড। তো ওনাকে ইনভাইট করব। আপনার রিকোয়েস্টটা হচ্ছে যে আপনারা এটা রেকর্ডিং পাবেন কি পাবেন না এই চিন্তাটা না করে আহ, আপনারা যেটা করবেন সেটি হচ্ছে ক্লাসটা A to Z থাকবেন। শেষ পর্যন্ত না থাকলে আসলে আপনারা রেকর্ডিংটা পাবেন না। আমরা এমনভাবেই রেকর্ডিং দিব যারা শেষ পর্যন্ত এই ক্লাসটা থাকবেন। আশা করি যে এটা, এই রিকোয়েস্টটা করতে হবে না, ক্লাস শুরু হলেই আপনাদের নিজেদের তাগাদায় নিজেদের প্রয়োজনেই ক্লাসটা কন্টিনিউ করবেন। আরো কয়েকটা ছোট ডেকোরাম বলছি, যে আপনারা কোশ্চেন অ্যান্সার সেশন যখন ইনভাইট করা হবে তখন কোশ্চেন করবেন, কারণ বড় অডিয়েন্সকে নিয়ে করা কঠিন। আর অনেকেই আছেন আপনার ভিডিও অন রেখেছেন, হুইচ ইজ ভেরি গুড। আমরা হয়তো ছবি নেওয়ার জন্য একটা সবাইকে ভিডিও অন করতে বলবো, কিন্তু যারা ভিডিও অন রেখে মুভ করছেন অথবা ডেস্কে নাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভিডিও অন কিন্তু ডেস্কে নেই অথবা হাঁটাচলা করছেন, এটা ডিস্ট্রাকটিভ, মানে এটা ডিস্ট্রাকশন করে। এটা আপনার মানে আপনার যেটা হচ্ছে যে আপনার যে ভিডিও যিনি পড়াবেন ওনার মনোযোগ নষ্ট হয়, ওনার একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হয়। সো এই কারণে আমি আশা করব যারা হচ্ছে মুভমেন্টে থাকবেন বা তারা যেন ভিডিওটা অফ রাখেন। আর কোশ্চেনের ব্যাপারটা বললাম, আর এই মুহূর্তে আসলে আমি কোনো কোশ্চেন অ্যান্সার করব না, ইট ইজ নট মাই সাবজেক্ট ম্যাটার। আমি অলসো রেগুলার হচ্ছে এআই এবং টেকনোলজির ছাত্র হিসাবে একটু টেকসেভি হওয়ার চেষ্টা করছি, আমি নিজেও এটার ছাত্র। আহ, এই প্রতিষ্ঠানটা বিশ্বলিউশন পিএলসি, আমরা একটা আইটি কোম্পানি হিসেবে বাংলাদেশের 5টা লার্জেস্ট কোম্পানিতে, ওয়ান অফ দ্য লার্জেস্ট কোম্পানিতে আমাদের এখন এই সফটওয়্যারটি ইউজ হচ্ছে, আমাদের বিশ্বলিউশন। একই সঙ্গে সঙ্গে বিশ্বলিউশনের বিজনেস ট্রেনিংগুলো বিশ্বলিউশনের মাধ্যমে হয়, এছাড়া ডিপ্লোমা কোর্সগুলো সিওএল এর আন্ডারে, এছাড়া বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের আন্ডারে এনলিস্টেড সিটিটি আছে। এছাড়া বিস ক্যারিয়ার এবং এডু টিভি, যেটা হচ্ছে অনলাইন আমাদের এডুটেকের একটা পার্ট আছে, আপনারা অনেকেই হয়তো জানেন। তো সেই ভেঞ্চার, সেই উদ্যোগগুলোর সাথে আপনারা ছিলেন, যারা এখানে আছেন এবং ভবিষ্যতে থাকবেন বলে আশা করি। উইথ দ্যাট নোট, মে আই ইনভাইট কামরুল। কামরুল, আপনি কি আছেন? আপনি ক্লাস শুরু করতে পারেন, আমি জি। কিছুক্ষণ থাকবো হয়তো। আর আপনিও হয়তো শুরুতে নিশ্চয়ই এআই এর গুরুত্ব বা আমাদের এই কোর্সের কন্টেন্ট সম্পর্কে একটা ধারণা দিবেন, আমিও একটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আপনাদের সকলকে আবারও এই কোর্সের আজকের এই প্রথম ওরিয়েন্টেশন এবং আমাদের অন্য অন্য অ্যাসোসিয়েট যারা, তারা যে জয়েন করছেন প্রত্যেকে ধন্যবাদ। এবং এই কোর্সটা যারা এনরোল করেছেন এবং এর পরেও এনরোল করবেন, অর্থাৎ আজকে কিন্তু সবার জন্য ফ্রি ক্লাস, বাট এর পর থেকে মূল ক্লাস শুরু হবে, সেই ক্লাসে যারা এনরোল করবেন অগ্রিম তাদের শুভকামনা। এবং তাদের এই যে জবের যে এখন ক্রাইসিস, অনেকে জবলেস হয়ে যাচ্ছেন, ইকোনমিক ডাউনটাউন চলছে, সেই জায়গায় এই স্কিলগুলো, সফট স্কিলগুলো যদি আপনারা রিয়েলি আয়ত্ত করতে পারেন, আমি বিশ্বাস করি যে আহ, আহ, এখনকার সময় যারা জব পাচ্ছেন না, জবে স্ট্রাগল করছেন, তাদের রিয়েল যদি ভ্যালু ইনক্রিজ করতে হয়, তারা যদি মনে করেন যে আপনাদের ভ্যালু প্রপোজিশন বাড়াবেন, তাদের হচ্ছে মার্কেটের সাথে, যেটাকে আমরা কি বলি, কোপ আপ করবার জন্য, মার্কেট পেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য, যে যে ধরনের প্রফেশনালরা আপনারা হন না কেন, এই আজকের যে কোর্সটা আমরা শুরু করছি, এটা বোধহয় কামরুল, এটা কি থার্ড ব্যাচ নাকি ফোর্থ ব্যাচ এটা, কামরুল? তার ফোর্থ একটা ব্যাচ ফোর্থ স্যার, ব্যাচ। ফোর্থ ব্যাচ। ফোর্থ ব্যাচ। তো ফোর্থ ব্যাচের আগের 3 ব্যাচের যারা আছেন ওনারা অত্যন্ত ভালো ফিডব্যাক পেয়েছেন, এবং আমি বিশ্বাস করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সেশন পরেও আপনারা একটা বেস্ট মানে লার্নিং পাবেন বলে আমরা আশা করি। বাট এখানে লার্নিং আসলে একপাক্ষিক হয় না, কামরুল সাহেব চেষ্টা করবেন ওনার সর্বোচ্চ দেওয়ার জন্য, কিন্তু ওনার থেকে নেওয়াও আপনাদের দায়িত্ব, অর্থাৎ ইন্টারেক্টিভ করবেন, কোশ্চেন করবেন। বাট আজকের সেশনটা একটু ভিন্ন, অনেকটা ওয়ান সাইডেড ডেলিভারি হবে, যেহেতু আজকে লার্জ অডিয়েন্স নিয়ে কাজ করছি, 350 অলরেডি আমাদের এখানে আজকে পার্টিসিপেন্ট আছেন। সো এর পরের যখন ফার্স্ট ক্লাস শুরু হবে তখন থেকে আপনারা ইন্টারাকশন করবেন। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ, ওয়েলকাম কামরুল। আজকে ছুটি মানে ওয়ার্কিং ডে শেষে আপনি একটা খুব, আপনাকে খুব ফ্রেশ লাগছে, মানে ইউ লুকস জি। ভেরি ফ্রেশ, শুরু করছেন, ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ ফর বিং জি। উইথ আস। থ্যাংক ইউ থ্যাংক ইউ সো কামরুল। মাচ স্যার। জি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। সো স্যার অলরেডি আমাদের স্যারের পরিচয়টা দিয়েছে এবং আমার পরিচয়টা দিয়েছে, যে আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি দীর্ঘদিন স্যার যেটা বলেছে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ হওয়ার কারণে, স্পেশালি আমরা যেই চ্যালেঞ্জটা ফেস করতেছি,
আমি আমার পরিচয়টা যেটা দিয়েছি সেটার পাশাপাশি স্যার যেটা দিয়েছে এর পাশাপাশি আমি স্যার যেটা বলেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পাঠ্য যে বই ইবিএসই মার্কেটিং সহ, এবং বাংলাদেশ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি যে এনএসডিএ যেটাকে বলে, বিটিবি সহ, ব্র্যাক, সুইস কন্ট্রাক্ট, এডিবি সহ বিভিন্ন জায়গায় আমার কাজ করার সুযোগ হয়েছে, এবং বিভিন্ন কর্পোরেট হাউসগুলোতে এআই এর উপর সেশন নেওয়ার সুযোগ হয়েছে। সেই এক্সপিরিয়েন্সটাই অ্যাকচুয়ালি আমরা আপনাদের সাথে নেক্সট কয়েকটা সেশনে শেয়ার করবো। আর আজকে অ্যাজ এ হোল আমরা আপনাদের ব্রিফ করা ট্রাই করবো যে এআইটা আসলে আমাদের যে যে ভয়টা, যে অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি হবে। আমরা পত্রিকার পাতা খুললে দেখি এআই জব নিয়ে যাচ্ছে, বা জব থাকছে না, বা আগামীতে থাকবে না, আগামীতে একজন মানুষ একটা $1 বিলিয়ন কোম্পানি চালাবে, শুধুমাত্র একজন সিকিউরিটি গার্ডই থাকবে, আর সব কাজই একটা মানুষ করতে পারবে। সো এই বিষয়গুলো যে ভয় বা যে চ্যালেঞ্জগুলো, সেটা আসলে মিটিগেট করে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা, অ্যাকচুয়ালি একটা হচ্ছে যে আমি সার্ভাইভ করা, আর একটা হচ্ছে আমার ক্যারিয়ার গ্রোথ, এই দুইটার করার জন্য আসলে অ্যাকচুয়ালি এআই এর বিষয়গুলো জানতে হবে। এটা যেহেতু রকেট সায়েন্সের অন্য বিষয় না। এআই দুইটা পার্ট, একটা হচ্ছে এআই ডেভেলপমেন্ট, যেটাকে আমরা এজেন্টিক বা এআই এজেন্ট ডেভেলপমেন্ট বলি, অর্থাৎ যে কোনো সলিউশন এআই আমরা ডেভেলপ করতে পারি। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এআই আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এআই কে যারা, কারণ ডেভেলপার বা ডেভেলপমেন্ট এটা একটা পার্ট, যে কোনো কিছু ডেভেলপমেন্ট হয়তো 5%, 2% থেকে 5% লোক কাজ করবে। অ্যাকচুয়ালি আমাদের 95%ই কিন্তু আমাদের 95%ই হচ্ছে আমাদের কিন্তু ইউজেসটা, অর্থাৎ হচ্ছে আমরা ইউজার গ্রুপটা আসলে কত প্র্যাকটিক্যালি আমরা কাজগুলো করতে পারবো, এবং আমাদের কাজে এটাকে ইফেক্টিভলি কিভাবে ইউজ করতে পারবো না। এআই আমার তো শত্রু হবে না, অ্যাকচুয়ালি আমাদের বন্ধু হবে। যখন কম্পিউটার আসে, আপনারা অনেকে জানেন যে তখন একটা হাইপ ছিল যে কম্পিউটার আসলে মানুষের চাকরি থাকবে না, রেদার বিলিয়ন জবস ক্রিয়েট হয়েছে শুধুমাত্র এই কম্পিউটার থাকার কারণে। এখন কম্পিউটারের বাইরে বা ইন্টারনেটের বাইরে জব অকুপেশনস, আমরা অন্টারপ্রেনিয়রশিপ যে যেভাবে বলি, অর্থাৎ এমপ্লয়মেন্টটা কিন্তু চিন্তাই করা যায় না, বা যে কোনো কিছু চিন্তা করা যায় না অটোমেশনের কারণে। সো কম্পিউটারের বাইরে, ইন্টারনেটের বাইরে, এরপরে সফটওয়্যার বা অন্যান্য বিষয়গুলো যেগুলো আমরা বিশ্লেষণ থেকে আপনারা already জেনেছেন, যে পিএলসি থেকে যে সফটওয়্যারগুলো দিচ্ছি অটোমেশনের কাজগুলো করছি। সো এই যে বিষয়টা, সো আপনাকে অটোমেশনটা জানতে হবে। এখন অটোমেশন হয়তো অনেকে অ্যাডপ্ট করে ফেলছে, এখন যেটা যেটা আসছে সেটা হচ্ছে এআই ইউজেসটা। আপনাকে একজন এআই ভালো নন কোডার হিসাবে ইউজার হইতে হবে। একটা হচ্ছে কোডার পার্ট, কোডার আর নন কোডার। কোডার পার্টটা ডেভেলপমেন্ট পার্ট, তারা যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে পড়ে তারা পড়বে। এটা কত পার্সেন্ট? একটা অর্গানাইজেশনে আইটির লোকজন হয়তো 5% থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে, 5%, 2 থেকে 5% এরকম আমরা যদি রেশিও ধরি, 100%-এর মধ্যে থাকে। আর 95% কিন্তু নন আইটি। তার মানে তারা এআইটাকে ইউজ করে কিভাবে তার ইফেক্টিভলি বিজনেসটাকে রান করে, এট দ্য এন্ড অফ দ্য অর্গানাইজেশন যখন অন্টারপ্রিনিয়র ইনভেস্টমেন্ট করবে, সেখান থেকে অপারেশনসটা ঠিক প্রপারলি করে, ভ্যালুয়েশন করে, ফাইনালি আরওআইটা এনশিওর করার জন্য আমরা এই আইটাকে কিভাবে ইউজ করব। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা হয়তো জানেন, আপনারা অনেক অর্গানাইজেশনে বাই দিস টাইম আপনারা শুনেছেন যে অনেক লে অফ হচ্ছে। এর একটাই লজিক, সেটা হচ্ছে যে এআই সাথে আপনি অ্যাডপ্ট করতে পারলে দেখা যায় আপনার একজন কলিগে যে কাজটা শিখে ফেলতেছে, যে কাজটা আগে 2 ঘন্টায় করতো, এখন সেই কাজটা আপনার 10 মিনিটে হয়ে যাচ্ছে। তার মানে তার কাজটা মানে সময়টাকে অপটিমাইজ করতে হবে, অফিস আওয়ারটাকে ইফেক্টিভলি ইউজ করতে হবে। সো এআইটা তাহলে আপনাকে অ্যাকচুয়ালি জানতে হবে। এর বাইরে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, তার আগে জাস্ট একটা ব্রিফ আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। দেন হচ্ছে আমাদেরকে আরেকটা বিষয় চিন্তা করতে হয়, যে আগে একটা সময় ছিল অন্টারপ্রিনিয়র লেভেল থেকে বা টপ ম্যানেজমেন্ট থেকে একটা গাইডলাইন দিয়ে বলতো যে এটা করে নিয়ে আসো, তারপর আমরা আর এডিট বা আপডেট বা কাস্টমাইজ করব বা কোনো প্ল্যানিং করব। কিন্তু এখন কিন্তু অন্টারপ্রিনিয়র লেভেল থেকে যেটা হয়, ফুল স্ট্রাকচারটা করে দিয়ে দেয় এআই থেকে, কারণ অন্টারপ্রিনিয়ররা এআই জেনে গেছে। এখন আমি আপনি যদি এমপ্লয়েড হই, কারো আন্ডারে জব করি, বা আমরা যদি ক্যারিয়ারের কোনোটা স্টেজে থাকি, তাদের কিন্তু এখন এটা তাদের জন্য একদম ম্যান্ডেটরি হয়ে গেছে যে না, আমার অন্টারপ্রিনিয়র বা আমি যাদের সাথে কাজ করি, যারা মালিক, তারাই কিন্তু অলরেডি এআই জেনে গেছে, তারাই শিখতেছে। তারা দেশে দেশের বাইরে বিভিন্ন সেশন করে শিখে ফেলতেছে। সো আপনাকে আমাকেও কিন্তু শিখে একটা হচ্ছে জবটাকে এনশিওর মানে কন্টিনিউ করা, সাস্টেনেবল করা, দেন হচ্ছে আমাকে ক্যারিয়ার গ্রোথটা করা, এই দুইটার কম্বিনেশনটা আসলে করতে হবে। তো এক্ষেত্রে যদি বেসিক বিষয়গুলো কেউ ভালো বুঝতে পারে, ডোমেন স্পেসিফিক একটা বিষয়, একটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি ডোমেনটা, আপনি যে ডোমেনে কাজ করেন সেটা এইচআর হইতে পারে, অ্যাডমিন হইতে পারে, ফাইন্যান্স হইতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট হইতে পারে, অনেকগুলো ডিপার্টমেন্ট, একটা অর্গানাইজেশনে 30+ ডিপার্টমেন্ট থাকে নর্মালি। আপনার আর&ডিতে বিভিন্ন ধরনের থাকে, আমরা যদি বলি এফএমসিতে বিভিন্ন ধরনের থাকে, আইটিতে বিভিন্ন ধরনের থাকে, এডুকেশনে বিভিন্ন ধরনের থাকে। এই ইন্ডাস্ট্রিগুলোতে যারাই কাজ করে, প্রত্যেকে কিন্তু বেসিক লেভেলে যদি তার জানা থাকে, একটা হচ্ছে তার কাজটা সে ভালো জানে কিনা, কারণ এআই আপনাকে হেল্প করতে পারবে তখন যখন আপনার ডোমেন নলেজটা থাকবে। আপনি যদি ওই বিষয়টা ভালো বুঝতে না পারেন, এআই কে যদি ভালো ট্রেন করতে না পারেন, অ্যাকচুয়ালি এআই আপনাকে ওইভাবে হেল্প করতে পারবে না। নর্মালি আমরা যেটা বলি যে আপনি যদি এআই কে 1 লাইন লিখে 10 লাইনের কোনো অ্যান্সার নেন, তাহলে আপনি এআই আপনাকে কন্ট্রোল করবে।
আর আপনি যদি মনে করেন না আমি কামরুল, এআইকে নিয়ে আপনার গল্প করবো, সাউন্ডটা তাহলে আপনি সরি একটু বলবেন না কমে গেছে এমনি হঠাৎ স্যার করে। প্লিজ। সরি। স্যার স্যার জি, স্যার আপনার সাউন্ডটা একটু হঠাৎ করে আমরা ড্রপ পাচ্ছি। স্যার এখন সরি। ঠিক আছে স্যার? না না, আগে সুন্দর ছিল, কোনো কারণে সাউন্ডটা ড্রপ করেছে। স্যার এখন? এখনো ড্রপ, মানে আগের মতো হয়নি। ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম, এখন কোনো কারণে শোনা যাচ্ছে না। সরি। স্যার আমি একটু তাহলে একটা জি, সরি, আপনাদের একটু ওয়েট করছি। আমরা প্রায় 288 জন আমাদের ক্লাসে আছেন। একটু ধৈর্য ধরেন, আই হোপ যে আপনারা খুব বেনিফিটেড হবেন এই ক্লাস থেকে। জি। স্যার এখন কি শোনা যাচ্ছে স্যার? আগের মতো আসছে না, ওটা কি জি, ওটা হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বাট প্রথম খুব ও ক্লিয়ার বেশি ছিল, এখন একটু কম। এবার শোনা আচ্ছা, আমি যাচ্ছে। জি জি থ্যাংক ইউ জি, স্যার। প্লিজ। সো এআই আমাকে কিভাবে হেল্প করছে? হ্যাঁ। আমি যদি এআই কে 10 লাইন লিখে, অথবা আপনি ধরতে পারেন যে 40 ওয়ার্ড লিখে আপনি 10 ওয়ার্ডসের যদি তার কাছ থেকে এক্সপেকটেশন করেন, এক্সপেক্টেড কোন আউটকাম চান, সেটা হবে হচ্ছে আপনার বিলোড। সেই কাজটা আপনাকে এআই আপনাকে হেল্প করবে, সেটা আপনার ক্যারিয়ারের গ্রোথ হেল্প করবে, আপনাকে সাস্টেনেবিলিটি হেল্প করবে। সো ওই জায়গা থেকে এই বেসিক টুলস গুলো আপনি ভালো বুঝতে পারলে যে কোনো টুলস আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আমরা যখন একটা মেইল ইউজ করতে জানি, যে কোনো একটা ভার্সনের মেইল, তখন আমরা কিন্তু যত ধরনের মেইলের অন্যান্য ফাংশনালিটিস গুলো আপডেট ভার্সন আসলে বা নতুন আসলে আমরা ইউজ করতে পারি। যারা ফেসবুক 2009-এ ইউজ করা শুরু করছে, তারা যখন বেসিক বিষয়গুলো জানছে, এরপরে ফেসবুকে মানে 1000 টাইমস আপনার আপডেট এসেছে, সবাই কিন্তু ইউজ করতে পারে। তো এই বিষয়গুলো থাকে। তো আমি যদি স্ক্রিন শেয়ার করে বিভিন্ন প্রফেশনালদের আসলে এআই যে পার্টটায়, প্রফেশনালি আসলে ইফেক্টিভলি যদি আমরা বলি যে ইফেক্টিভ ইউজেস অফ এআই টুলস, আমরা এআই টুলস না বলে স্পেসিফিক আমরা যদি একটু বলি যে চ্যাট জিপিটি, জিমিনি, ডিপসিক, যে তিনটা আমরা সবাই জানি মোটামুটি। যেটা মাইক্রোসফটের ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটিটা, জিমিনিটা হচ্ছে গুগলের, এবং থার্ড যেটা সেটা ডিপসিক। এই তিনটা আপনি ভালো জানলে অন্যান্যগুলো অন্যান্যগুলো ইউজেস করাটা এখন পর্যন্ত আপনার 10 মিলিয়ন প্লাস এআই টুলস এসেছে। এই 10 মিলিয়ন প্লাস এআই টুলস কিন্তু ইউজ করাটা এই তিনটার উপর ডিপেন্ডস করে, আপনি এই তিনটা যদি ভালো বুঝতে পারেন। কারণ ব্যাক এন্ডে বিষয়টা কিন্তু সেম। সো আপনাকে ফ্রন্টিংটা এখানে ভালো জানতে হবে, আর আপনি কোন স্ট্র্যাটেজিতে তাকে গাইড করতেছেন, যেখান থেকে আপনি আউটকামটা এক্সপেক্ট করতেছেন, সেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ। সো আমরা যদি দেখি যে কোর স্ট্রেন্থটা কি, তিনটার কিন্তু এই তিনটার ক্ষেত্রে তিনটা একটা কোর, তিনটা স্ট্রেন্থ আছে, যেটা আমরা বলি যে প্রফেশনাল রাইটিং এর ক্ষেত্রে এবং এন্টারপ্রাইজ যে কোনো প্ল্যানিং, ম্যাপিং, প্রজেক্ট ডেভেলপমেন্ট, যে কোনো পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে চ্যাট জিপিটি আপনাকে ভালো হেল্প করে। এক্ষেত্রে দুটো বিষয় থাকে, একটা হচ্ছে এখন পেইড এবং ফ্রি, এবং পেইড যেটা প্রিমিয়াম এবং ফ্রি, পেইড পেইড এবং আপনার ফ্রি এবং প্রিমিয়াম, এই দুটার মধ্যে কিছু পার্থক্য থাকে। তবে নর্মালি এই নেসেন্স আপনি একদম প্রফেশনাল হিসেবে কাজ করতে গেলে নর্মালি বুঝতে পারবেন না, কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে অনেক সময় আপনাকে বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি পেইডটা হলে কি ধরনের বেনিফিট থাকে। তবে নর্মালি প্রয়োজন পড়ে না। জেমিনির কাজটা যেটা হচ্ছে রিয়েল টাইম ওয়েব ডাটা, চ্যাট জিপিটিতে যেটা হয় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা আছে, যে ডেটাগুলো ট্রেন করা আছে, সে আপনাকে সেখান থেকে অ্যানালাইসিস করে, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা অ্যান্সারিং করে। বাট জেমিনির ক্ষেত্রে যেটা হয় রিয়েল টাইম আপনার ডেটা রেসপন্স করে, এবং মাল্টি মডেল অ্যানালাইসিস ডেপ্লয় করার কারণে এখানে সুবিধাটা হচ্ছে আপনি একদম রিয়েল টাইম ডেটাটা, আজকে কোনো পত্রিকায় কি ঘটেছে, কোনো একটা বিষয় নিয়ে কতগুলো পত্রিকায় এই ধরনের নিউজ এসেছে, সেটা অ্যানালাইসিস করে আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন যে এই একটা টপিক্সের উপরে স্পেশাল। আগে যেটা হয়তো আমরা গুগলে সার্চ করে করে সার্চ ইঞ্জিনের মাধ্যমে যে কোনো কিছু বের করতে পারতাম, বাট এখন অল্টারনেটিভ সার্চ ইঞ্জিন হিসাবে আপনি জেমিনিকে ইউজ করতে পারেন। কারণ এবং আপনি গুগলে সার্চ করলেও দেখবেন ফার্স্ট পার্টে আপনাকে সাপোর্ট করতে হচ্ছে জিমিনি। জিমিনি আপনার একটা এআই একটা ডেটা দিচ্ছে, পাশাপাশি অন্যান্য লিঙ্কস গুলো আপনাকে সাজেস্ট করছে। ডিপসিকের যেটা হচ্ছে, যেহেতু এটা চায়না তৈরি, এটা পরবর্তীতে এই দুইটাকে অ্যানালাইসিস করে করা হয়েছে। সো এটা হাই স্পিড প্রসেসিং এবং কস্ট ইফেক্টিভ, যেহেতু এটা ফ্রি এবং ফ্রি, এবং স্পেশালি যারা কোডার, রিসার্চার, তাদের জন্য এই ডিপসিকটা গুরুত্বপূর্ণ। প্রফেশনালদের যদি আমি ধরি যে কোন ধরনের প্রফেশনালরা কারা এই ধরনের টুলস গুলো ইউজ করবে, যেমন আমি যদি বলি যারা কনসালটেন্ট, তারা ডিফারেন্ট ধরনের ডকুমেন্ট, স্ট্র্যাটেজি, পলিসি, এসওপি এগুলো প্রতিনিয়ত তাদেরকে ডেভেলপ করতে হয়, এবং রাইট টাইমে ডেটা অ্যানালাইসিস গুলো করতে হয়। তাদের আসলে কনসালটেন্টের জন্য চ্যাটজিপিটি ভালো। এইচআর ম্যানেজার, মানে এইচআর ম্যানেজার টাইপের, মানে মিড লেভেল প্রফেশনাল যারা, তারা এডুকেটরস এবং প্রজেক্ট লিডস যারা করে, তাদেরকে প্রজেক্ট ম্যানেজমেন্ট, একটা প্রজেক্ট আসলে ফুল ডিফাইন করে কারা রেসি ম্যাট্রিক্সে কে কোন দায়িত্বটা পালন করবে, কার কতটুকু রেসপন্সিবিলিটি, কে কোনটার জন্য অ্যাকাউন্টেবল, কে রেসপন্সিবল, কাকে ইনফর্ম করতে হবে, এই বিষয়গুলো ফুল ম্যাপিংটা করাটা, এবং খুব ইজি হচ্ছে এই আপনার চ্যাট জিপিটির মাধ্যমে। জেমিনির কাজটা রিসার্চারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয়, যেখানে রিয়েল টাইম ডেটাগুলো পাওয়া যায়, এবং স্পেশালি স্টুডেন্টদের জন্য যেহেতু গুগলের অ্যাকাউন্টগুলো ফ্রি অফ কস্টে ইউজ করা যায়, সো ওই বিষয়গুলো থাকার কারণে। এবং
স্পেশালি যারা টেকনিক্যাল ইউজার্স তারাও এটা ইউজ করতে পারে। তবে স্পেশালি ডিপসিক যেটা হয় যেটা হচ্ছে আপনার ডেভেলপার্স এবং ডাটা সায়েন্টিস্ট। এখন ডেটা সায়েন্টিস্ট আগে একটা সময় সায়েন্টিস্ট বলতে আমরা অন্যভাবে বুঝতাম, কিন্তু আপনি যদি রিয়েল টাইম কোনো ডেটাকে মানে হিস্ট্রিক্যাল কোনো ডেটাকে অ্যানালিসিস করে কোনো আউটকাম এবং ফিউচার ফোরকাস্ট করতে পারেন, এবং সেই বিষয়গুলো তো ডিপসিকে আপনি যদি প্রিভিয়াস কোনো ডাটা দিতে পারেন, সে আপনাকে একটা ফোরকাস্ট করে একটা ডাটা দিতে পারে যে ফিউচারে কি হতে পারে। এবং স্পেশালি আইটি টিমে যারা কাজ করে, যারা ডিফারেন্ট প্রোগ্রামিং নিয়ে কাজ করে, স্যার স্যার অলরেডি মেনশন করছে যে যারা সি# ডট নেট নিয়ে কাজ করে, যারা ল্যারাভেল নিয়ে কাজ করে, যারা পাইথন নিয়ে কাজ করে, যারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করে, বিভিন্ন প্রোগ্রামিং আছে যারা কাজ করে, তাদের কিন্তু তাদের জন্য এই টিমটা খুব গুরুত্বপূর্ণ। এবং এবং আমি যদি বলি যে কি ইউজার্স, যেটা আমি অলরেডি বলে ফেলছি যে এই পার্টটুকুতে প্রফেশনাল স্ট্র্যাটেজি থেকে শুরু করে পেপার, ইমেল, ট্রেনিং মডিউলস, হ্যাঁ, রিসার্চ সাপোর্ট, এগুলো ডেভেলপ করার ক্ষেত্রে আপনার এই চ্যাট জিপিটি আপনি ইউজ করতে পারেন। র্যাপিড কোনো ফ্যাক্ট চেকিং যেটা আমরা বলি এখন রিসেন্টলি যেটা আছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার খুব ইজিলি কিন্তু এটা আপনার করা যায়। এবং কোড জেনারেশনের ক্ষেত্রে আপনার চ্যাট জিপিটিটা আপনার ডিপসিকটা বেশি সাপোর্ট করে। রাইটিং কোয়ালিটি যদি আপনি বলেন যে তিনটার ক্ষেত্রে তিন ধরনের, আপনি যে কোনো রাইট আপ লিখবেন সেখানে আপনি দেখবেন এক্সিলেন্ট যদি আপনি চান, নর্মালি এআই কে প্রম্পটিং, যেখানে আপনি আমরা যেটা বলেছি যে আপনি 10 ওয়ার্ডস লিখে যদি 50 ওয়ার্ডস এক্সপেক্ট করেন, তাহলে এআই আপনাকে কন্ট্রোল করবে। সো আপনাকে জানতে হবে আপনি এআই কে কিভাবে কন্ট্রোল করবেন। সো আপনাকে আপনার কারণ পার্সোনাল বিভিন্ন ডেটাও কিন্তু আপনি এআই কে দিয়ে ট্রেন করবেন, করার পরে তখন সে আপনাকে ইয়ে করবে। তো সো আপনি কতটুকু পর্যন্ত এআই কে অ্যাক্সেস দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ এই রাইট আপের ক্ষেত্রে, ডকুমেন্ট মানে আপনার যে কোনো কিছু জেনারেট করার ক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপনার ফর্মালি আমরা ফ্রেমওয়ার্ক দেবো, আমরা আমরা যখন ফর্মাল ক্লাসগুলো শুরু শুরু হবে সেখানে আমরা দেখব যে কি ধরনের ফ্রেমওয়ার্ক আপনি অ্যাপ্লাই করে আপনি ফর্মটা লিখবেন। যেটা আমরা বলতেছি যে আপনি 40 ওয়ার্ডস লিখে 10 ওয়ার্ডস এক্সপেক্ট করবেন। তার মানে ওই ডোমেইনটা আপনার যদি যত ভালো থাকবে, আপনার কাছে পার্থক্যটা কি? অনেকে বলতে পারবেন যে আমিও তো যে ফর্মটিংটা দেবো, এক্সও তাই দিবে, ওয়াইও তাই দিবে, জেডও তাই দিবে, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এখানে মেইন বিষয়টা সেটা হচ্ছে প্রম্পটিংটা গুরুত্বপূর্ণ। আপনাদের ডোমেইন নলেজ না থাকে, যার ডোমেইন নলেজ যত ভালো সে প্রম্পটিং তত ভালো করতে পারবে, কারণ সে জানে বিষয়টা কি অ্যাকচুয়ালি। বাট এটা করতে তার হয়তো 6 ঘন্টা সময় লাগতো, এখন সে হয়তো 6 মিনিটে কাজটা করতেছে। দ্যাটস ইট। মানে ডিফারেন্সটা হচ্ছে এখানে যে আপনার টাইমটা কত ইফিসিয়েন্টলি আপনি ইউজ করতে পারলেন, কারণ মানুষের টাইমটা হচ্ছে সবচেয়ে লিমিটেড। সো আপনার টাইমটা কত ইফিসিয়েন্টলি ইউজ করবেন সেটা ডিফারেন্স করে হচ্ছে আপনি কত ভালো ফর্ম লিখতে পারবেন। এর ব্যাক এন্ডে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, আপনি ওই ওই ডোমেইনে কত ভালো, আপনি এক্সপার্ট, আপনি একজন শিক্ষক, বাট আপনি কোশ্চেন জীবনে করেনই নেই, সো আপনি কিন্তু এআই কে দিয়ে ভালো কোশ্চেন করতে পারবেন না। রেদার আপনি যদি এর আগে নিজে ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন করে থাকেন তাহলে আপনি ভালো কোশ্চেন করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো প্রপোজাল লিখেন, আপনি এইচআর ডিপার্টমেন্ট বা অ্যাডমিন ডিপার্টমেন্ট আপনি এসওপি লিখেন, সো আপনি যদি আগে ব্যক্তিগতভাবে লাইফে কখনো এসওপি লিখেছেন, তার মানে আপনি জানেন কতগুলো আপনার পার্ট এসওপিতে থাকে, সেখানে কি কি বিষয়কে কনসিডার করতে হয়। সো আপনি যখন জানবেন যে নর্মালি কি, তখন এআই কে আপনি বলবেন যে আমার এই বিষয়গুলো কনসিডার করতে হবে। আরেকজন ব্যক্তি সে বলবে আমাকে এই বিষয়ে একটা এসওপি করে দাও। তো ও আমাকে এই বিষয়ে একটা এসওপি করে দাও, আর আমার এই বিষয়গুলো কনসিডার করে, ডেফিনেটলি এগুলো কনসিডার করবা, সেখানে ফরম্যাট এই থাকবে, এটাকে কনসিডার করবা, এবং অ্যানালিসিস গুলো এই থাকবে, গ্লোবাল এই স্ট্যান্ডার্ড গুলোকে ফলো করবা, এই ধরনের ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্ক গুলোকে স্ট্রাকচার করে আমাকে একটা পলিসি করে দাও বা এসওপি করে দাও। তখন সেই আউটপুটটা, আপনার আউটপুটটা তার আউটপুটের মধ্যে একদম দিন রাতের মতো ডিফারেন্স হবে, মানে রাত আর দিনের মতো যে ডিফারেন্সটা হয়, ঠিক সেম ডিফারেন্সটা হবে। সো আপনাকে ডোমেন নলেজ যেমন থাকতে হবে, আপনি আবার ডোমেন নলেজ থাকলেও আপনি এআই কে ট্রেন করতে জানেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আউটকামটা আনতে পারবেন না। সো রেদার যে জানে না, সে না যেন আপনার থেকে আগে যেতে পারে, আপনি অফিসে পড়তে পারেন। তার মানে আপনাকে এটা এখানে কম্বিনেশন করতে, ইনক্লুশন করতে হবে এআই এবং আপনার ডোমেন নলেজটা, আর হচ্ছে টেক সেভিনেসটা, যেটাকে আমরা বলি। আমরা আগে যখন কেউ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট জানতো, ইমেল ইউজ করতে পারতো, তখন বলতাম টেক সেভি গাই। সো আপনাকে টেক সেভি হইতে হবে এখন এআই শিখে। সো আপনি যখন এআইটা শিখবেন তখন ডেফিনেটলি আপনার এটা কোলাবোরেশনটা যখন করতে পারবেন, তখন আপনি বেস্ট আউটপুটটা আপনি এনশিওর করতে পারবেন। সো রাইটিং এর ক্ষেত্রে ফর্মাল যে কোনো স্ট্যান্ডার্ড, কর্পোরেট রেডি যে কোনো ধরনের কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে এক্সিলেন্টলি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। জেমিনি যেটা সেটা মোটামুটি ভালোই আসে, খারাপ না, আপনার চলবে। আর মডারেট লেভেল আপনি বলতে পারেন যেটা হচ্ছে ডিপসিক। তার মানে আপনাকে লেখার ক্ষেত্রে ডেফিনেটলি আপনি এই টুলসটাকে সবচেয়ে বেশি, ক্লড সহ অন্যান্য, আমি তো বললাম 10+ মিলিয়ন অলরেডি এআই সলিউশন মার্কেটে আছে, টুলস আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। বাট কোর এই তিনটা জায়গায় আপনি যদি জানেন, তাহলে আপনি ডোমেইনটা আপনার ভালো থাকলে আপনি খুব ইজিলি এখানে কাজ করার সুযোগ থাকবে। আর হচ্ছে অ্যানালিটিক্যাল এবিলিটি। অ্যানালিটিক্যাল ক্ষেত্রে আপনাকে সবচেয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে আপনার ভেরি স্ট্রং, আর একটা হচ্ছে স্ট্রং। যদি আমরা বলি গুগলের পার্টটা স্ট্রং, এটাকে ভেরি স্ট্রং বলা যাবে না, কিন্তু অ্যানালিটিক্যাল পার্টে আপনার জিমিনি, চ্যাট জিপিটি এবং হচ্ছে ডিপসিক দুইটাই খুব ভালো কাজ করে। আচ্ছা, কোডিং অ্যাবিলিটি আমি যদি বলি, যারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট লেভেলে সলিউশনস গুলো ডেভেলপ করে, তাদের জন্য যদি আমি বলি ডিপসিক এখন পর্যন্ত ভালো সাপোর্ট দিচ্ছে।
কমপ্লেক্স অ্যালগরিদম থেকে ডিবাগিং থেকে শুরু করে ফিক্সিং থেকে শুরু করে যে কোনো প্রবলেম ফিক্সিং এর ক্ষেত্রে খুব ভালো সাপোর্ট এই পর্যন্ত এখনো দিচ্ছে ফ্রি অফ কস্টে। আর রিয়েল টাইম ইনফরমেশন যদি আমরা বলি, রিয়েল টাইম ইনফরমেশন লিমিটেড হচ্ছে আপনার চ্যাট জিপিটিতে এবং ইভেন ডিপসিকেও। কিন্তু গুগল যেহেতু রিয়েল টাইম ডেটা নিয়ে কাজ করে, জিমিনির যে গুগলের যে জিমিনি সলিউশনসটা, সো স্ট্রং যদি আমরা বলি যে গুগল সার্চ ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন যেহেতু একসাথে অ্যাডপ্ট করে ফেলছে, সো এখানে রিয়েল টাইম আপনি ইনফরমেশন পেতে হলে ডেফিনেটলি আপনাকে ওখানে যাইতে হবে। আচ্ছা, আর মাল্টি মডেল এটা আপনারা জানেন যে যদি আমরা যদি ইমেজ অডিও ভিডিওর ক্ষেত্রে বর্তমানে ভিডিওর জন্য বেস্ট হচ্ছে ভিও 3, যেটা হচ্ছে আমরা যদি ধরে নেই যেটা হচ্ছে জেমিনি এখন ভালো সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ, ইয়েস, আপনি অনেকগুলো টুলস আছে, অ্যাডভান্স আছে চ্যাট জিপিটির মধ্যে, আমরা দেখাবো আপনাদের ক্লাস স্টেপ বাই স্টেপ কিভাবে একটা ইমেজ, একটা টেক্সটকে ইমেজে কনভার্ট করবেন, ইমেজকে আবার টেক্সটকে আপনি ভয়েসে কনভার্ট করবেন, ভয়েসকে টেক্সটকে আপনি ভিডিওতে কনভার্ট করবেন। এই বিষয়গুলো আমরা দেখবো আমাদের সেশনগুলোতে স্টেপ বাই স্টেপ, যে কিভাবে আপনি একদম একটা স্ক্রিপ্ট থেকে শুরু করে আপনি একটা ম্যাপিং থেকে একটা প্ল্যানিং থেকে শুরু করে সেটাকে ট্রান্সলেট করে সেখান থেকে আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করে সেই স্ক্রিপ্টটাকে দিয়ে ভয়েস এবং ভিডিও অডিও এবং ইমেজ সব ফুললি করতে পারবেন। সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলোতে দেখবো। সো এই ক্ষেত্রে আপনার জেমিনি এখন পর্যন্ত আমরা বলতে পারি বেস্ট। আচ্ছা, আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি আমরা যদি বলি, সব ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ বলবেন সেই ল্যাঙ্গুয়েজটা সে বুঝে সেই ধরনের কাজ করতে পারে। ডিপসিকে যেটা স্পেশালি চায়নার জন্য সে চায় না, বাট আপনি চ্যাট জিপিটিতে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে পারবেন, এতে কোনো চ্যালেঞ্জ নেই। আর এটা হচ্ছে বিজনেস কমার্স, যেটা আমরা যদি বলি যে যে কোনো রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে চ্যাট জিপিটি। যে কোনো ডকুমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, প্রপোজালের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, নোটের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। সো ওই জায়গা থেকে আপনি কাজ করার সুযোগ আছে, এবং নথি থেকে শুরু করে গভর্নমেন্টের এভরিথিং। সো আর্ট হচ্ছে যে কাস্টমাইজেশন ফর অর্গানাইজেশনের জন্য যদি আপনি এজেন্ট ডেভেলপ করতে চান, সেখানেও কিন্তু আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। তো ওই পাশ থেকে যেহেতু ডেভেলপমেন্ট আবার সেখানে আমি যাচ্ছি না। প্রাইভেসি কমপ্লায়েন্স যদি আমরা ধরি, স্ট্রং কমপ্লায়েন্স আছে। আপনি আপনার ডেটাটাই দিবেন, আপনি আপনার পার্সোনাল ডেটাটাই দিবেন, আপনি তাকে ট্রেন করবেন, ট্রেন করে আপনার এক্সপেক্টেড আউটকামটা আপনি ইনশিওর করতে পারবেন। আর স্পিডের কথা বললে, আপনার ফার্স্ট স্পিড হচ্ছে ভেরি ফাস্ট এখন পর্যন্ত ডিপসিকের উপরে ফার্স্ট কেউ নাই, এটা আমরা দিদিতে বলতে পারি। জেমিনিটা একটু কম্পারেটিভলি স্লো, বাট যে চ্যাট জিপিটির স্পিডটা খুব ভালো। আর কস্ট এফিসিয়েন্সি আপনি যদি ধরেন, যদি ডেভেলপারদের ধরি, সেক্ষেত্রে আপনার ডিপসিকটা ডেফিনেটলি এখন পর্যন্ত খুবই ভালো। আর কস্ট এফিসিয়েন্সির ক্ষেত্রে আপনার জেমিনি যেহেতু এখন পেইড হয়ে গেছে, ডিপ চ্যাট জিপিটি থেকেও পেইড, সো দুইটাই আপনার ফাইন্যান্সিয়াল কিছু ইনভলভমেন্ট আপনার থাকবে খুব মিনিমাম লেভেলে। আর সিনারিও যদি বলি, যেমন আমরা যেটা বলছি যে প্রিপেয়ারিং পলিসিস, এসওপি, রিপোর্টস, এমসিকিউ, ট্রেনিং মডিউল, ইমেল, রিসার্চ পেপারস, এই সব কিছুই কিন্তু আপনি স্পেশালি চ্যাট জিপিটি থেকে সবচেয়ে ভালো আউটপুটটা আপনি পাবেন। অন্যগুলো থেকে পাবেন মডারেটলি, বাট এখান থেকে সবচেয়ে বেশি ভালো হবে। উইকনেস যদি আমরা বলি, যে রিয়েল টাইম ডাটাটা সে অ্যাক্সেস করতে পারে না, বাট ডিপসিক মডারেট হইতে পারে, বাট জেমিনি একদম রিয়েল টাইম ডাটাকে আপনি আপনি কোনো একটা নিউজ পেপারে এই মুহূর্তে পাবলিশ করা নিউজও কিন্তু সে অ্যাক্সেস করতে পারে, কারণ আপনি তো ওই ওই বিষয়ে সে অলরেডি সার্চ ইঞ্জিন সে ডাটাকে ক্রল করে সেটা দেখে ফেলছে। সো ওটাকে ওই মডেলটাকে সে বিল্ড করে ফেলছে। সো অলরেডি সে মানে ব্রাউজার যা সাপোর্ট করতে পারে আপনাকে জেমিনি সেম সাপোর্টটাই করতে পারে। সো প্রফেশনাল বলে যদি বলে আমি, যে হাই ইম্প্যাক্ট ফর ম্যানেজার্স, এডুকেটরস অ্যান্ড কনসালটেন্ট অ্যান্ড বেস্ট ফর রিসার্চার, এই ডকুমেন্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো, আপনি একটু দেখলেই হবে। এবং স্পেশালি যেটা আমরা পুরো প্রেজেন্টেশনে বলেছি যে স্পেশালি ডেভেলপারদের জন্য মেইন। আচ্ছা, প্রফেশনাল ইউজ কেস যদি আমরা ডোমেইন ধরি, যেমন এইচআর অ্যাডমিনের জন্য তিনটার ক্ষেত্রে যদি আমরা ধরে নিই, এইচআর অ্যাডমিনের ক্ষেত্রে তারা কি ধরনের সাপোর্ট আপনি নিতে পারবেন? মূলত ড্রাফটিং এইচআর পলিসিস, এসওপি, জব ডেসক্রিপশন থেকে শুরু করে আপনি কেপিআই থেকে শুরু করে কেআরএ থেকে শুরু করে। সো একটা মিনিট, হ্যাঁ। তো এছাড়া অ্যাডমিন কাজগুলো আপনি যে কোনো ধরনের পলিসি ডেভেলপ করার ক্ষেত্রে, এসওপি ডেভেলপ করার ক্ষেত্রে, জব সার্কুলার থেকে শুরু করে যে কোনো এইচআর যে কাজটা আগে 5টা লোক করতে পারতো সারাদিনে, একজন মানুষ কিন্তু সেই কাজটা করতে পারবে। এই জন্য বলা হয় যে এইচআর জব থাকবে না, স্পেশালি যারা মানে আপনার রেগুলার চ্যালেঞ্জিং জব না, ট্রেডিশনাল ডে টু ডে জবগুলো করতে হয়, তাদের অনেকে জব থাকবে না, এটা বলা হয়ে থাকে। দ্যাটস ওয়াই, কারণ এই একটা এসওপি তৈরি করতে আগে 5জন টিম মেম্বার 10টা সিটিং দিয়ে 1 মাস পরে এই কাজটা শুরু করছে, কমপ্লিট করতো, ডান করতো। বাট বর্তমানে যেটা হচ্ছে, একজন
ডোমেন যদি তার ভালো থাকে, ডোমেন নলেজ অর্থাৎ এইচআর ডোমেন যদি তার ভালো থাকে, এইচআর যদি তার কম্পিটেন্সিস থাকে, তাহলে উনি কিন্তু খুব ইজিলি এই ধরনের কাজগুলো মানে উইদিন আওয়ার ডেভেলপ করে ফেলতে পারে। এটা যদি 50 পেজেরও ডকুমেন্ট হয়, 100 পেজেরও ডকুমেন্ট হয়, উইদিন আওয়ার, এবং সেটাকে স্ট্যান্ডার্ড করে উনি কিন্তু ডেভেলপ করতে পারে। দ্যাটস ওয়াই বলা হয় এই 100 পেজেসের ডকুমেন্ট, পলিসি, বা আমরা যখন একটা সময় বিভিন্ন কারিকুলাম ডেভেলপ করতাম বা বই লিখতাম, সিলেবাস তৈরি করতাম, তখন কিন্তু আমাদের ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে, মানে মাসের পর মাস, আমি 2টা বই লিখেছি, সেরি তারাবির পরে বসতাম, সেরি পর্যন্ত লিখতাম, এভাবে প্রায় পুরো রমজান এবং রমজানের পরে প্রায় 1.5 মাস, প্রায় 2.5 মাস ভরে 2টা বই লিখতে হয়েছে, সিলেবাস ডেভেলপমেন্ট, সিলেবাস গভর্নমেন্ট কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার পরে। বাট এখন কিন্তু যদি হইতো, তাহলে কিন্তু আরেকটু সময় কম লাগতো, কারণ অ্যানালাইসিস করতে হতো, একটু সময় নর্মালি কম লাগতো। তো ওই বিষয়গুলো কনসিডার করলে আপনি বুঝতে পারবেন যে না, আসলে কি কি কাজগুলো করতো। সো বিভিন্ন লস গুলো, ভেরিফাইং লেবার লস, আপনি যদি কোনো লেবার লস বা কোনো কিছু যেটা অলরেডি রিয়েল টাইম, অলরেডি অনলাইনে আছে, সেই ধরনের বিষয়গুলো আপনি ইজিলি জেমিনির মাধ্যমে চেক করে আসতে পারেন। এই স্যার অটোমেশন ড্যাশবোর্ড, এই বিষয়গুলো আপনি স্ক্রিপ্ট থেকে শুরু করে এই স্যারের মাধ্যমে করতে। বিজনেস কনসালটেন্টের জন্য এই ধরনের কাজগুলো 3টা পার্টে আপনি করতে পারেন: প্রপোজাল রাইটিং, স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক, এমসিকিউ ট্রেনিং মডিউল, এগুলো করতে পারবেন। প্রজেক্ট ম্যানেজারদের এই যে রেসি ম্যাট্রিক্স, সো ম্যাট্রিক্স, রিপোর্টস, এগুলো ডেভেলপ করার ক্ষেত্রে এআই আপনাকে খুব হেল্প করবে, টুলসগুলো। এখানে আবার যখন জেমিনি বিষয়টা আসে, তখন টাইম টাইম ভ্যালিডেশন সহ, টুল কম্পারিজন সহ, রিচ ডাটা সহ এই বিষয়গুলো থাকে। আর এটা হচ্ছে ফাইনালি ড্যাশবোর্ড ওয়ার্কফ্লোটা। এডুকেটরসদের জন্য, যারা শিক্ষক বা ট্রেনার্স, তাদের জন্য কোর্স আউটলাইন তৈরি করা, এমসিকিউ করা, তারা কিন্তু জিনিসটা জানে, কিন্তু তিনি ওটাকে নতুন করে টেবিল করে ডেভেলপ করে সুন্দর করে তৈরি করতে তার একটা সময় লাগবে। কিন্তু এই জায়গা থেকে উনাকে এআই টুলসটা খুব হেল্প করতে পারে, যে কত ফাস্টার ওয়েতে ক্লাস নোট, মনে করে ক্লাসে লেকচার যেটা দিবে সেটা, সেটা এমসিকিউ হইতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, যদি অ্যাসেসমেন্ট করতে চায় সে এমসিকিউ, ব্রিফ কোশ্চেন, অ্যানালিটিক্যাল কোশ্চেন, সিনারিও বেস কোশ্চেন, ওই স্পেসিফিক বিষয়ের উপরে খুব ইজিলি উনি কিন্তু করতে পারবে। সো একাডেমিক বিভিন্ন রেফারেন্স ইউজ করার ক্ষেত্রে, চেক করার ক্ষেত্রে ডেফিনেটলি এটা ভালো আছে। সো মার্কেটাররা কি কাজটা করে? মার্কেটাররা হচ্ছে মূলত তাদের জন্য যেই সেলস পানেল, বিজনেস স্ট্র্যাটেজি গুলো সেট করতে হয়, কন্টেন্ট ক্যালেন্ডার থেকে শুরু করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, যে বিষয়গুলো থাকে মার্কেটারদের জন্য, সেই বিষয়গুলো খুব ইজিলি এই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো তারা জানতে পারে, এবং লেটেস্ট একাডেমিক রেফারেন্স এগুলো জানতে পারে। কুইজ জেনারেশন, অটোমেটিং থেকে কুইজ জেনারেশন, এগুলো কাজ করে। আচ্ছা, ডেভেলপার্সের জন্য সেম, ডিবাগিং থেকে কোডিং শুরু করে, আর তাদেরকে এপিআই ড্রাফট থেকে শুরু করে, সিস্টেম ডিজাইন থেকে শুরু করে, এভরিথিং এখানে করা সম্ভব। ফাইন্যান্স অ্যাকাউন্টস এর ক্ষেত্রে যেটা হয়, রিপোর্টস, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, ড্রাফট। আপনি মনে করেন আপনার কাছে 400 পেজ একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট আছে, ম্যানেজমেন্ট আপনার কাছে জানতে চায় যে আগামীর বিজনেস প্ল্যানিংটা কেমন হবে, সেখানে ফোরকাস্টিংটা কি হবে, আপনার ক্যাশ ফ্লো কি হবে, আগামীতে বিজনেসের এই লাস্ট 5 ইয়ার্সকে অ্যানালাইসিস করে, নেক্সট ইয়ারের জন্য আপনাকে অ্যানালাইসিস করে একটা বিজনেস প্রপোজাল তৈরি করতে হইতে পারে। এই যে বিষয়গুলো, বা কোনো অ্যানালাইসিস করতে হইতে পারে, ফাইন্যান্সিয়াল ডেটার উপর ডিপেন্ডস করে, সেই রিপোর্টটা কিন্তু আপনি এআই কে যদি 5টা রিপোর্ট দিয়ে আপনি আপনার মতো করে ফ্রন্টিং ভালো করতে পারেন, তাহলে আপনি কিন্তু একটা চমৎকার রিপোর্ট পেতে পারেন, যেটা আপনি ব্রেন স্টর্মিং করে হয়তো 1 দিন 2 দিন সময় লাগতো আপনার করতে, এটা আপনার তো উইদিন আওয়ার বা 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এর মধ্যে আপনি সুন্দর একটা রিপোর্ট করে, তার উপরে পর একটা প্রেজেন্টেশন তৈরি করে, সেই প্রেজেন্টেশনটা আপনি ডেভেলপ করে ছেড়ে দিতে পারবেন। এই বিষয়গুলো আপনার জন্য মাস ইজিয়ার হয়ে গেছে, যেটা আগে অনেক সময় ব্যয় করতে হইতো, সেটা এখন খুব ফাস্টার ওয়েতে কাজটা করা সম্ভব। এবং রিসার্চের জন্য বিভিন্ন লিটারেচার থেকে রিভিউ থেকে শুরু করে, ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে, আপনার এই বিষয়গুলো কিন্তু খুব ইজিলি এখানে করা সম্ভব। আর হচ্ছে চুজিং দ্য রাইট এআই ফর ইউর প্রফেশনাল নিডস। আপনার কোন টুলসটা কখন কিভাবে ইউজ করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং কেন ইউজ করবেন, কখন ইউজ করবেন আর কেন ইউজ করবেন, এই 2টা বিষয় আপনাকে খুব জানতে হবে। যেমন হাই কোয়ালিটি রাইটিং, পলিসিস, এসওপিস, এটার জন্য আপনার চ্যাট জিপিটি বেস্ট, এটার কোনো অল্টারনেটিভ নাই। আবার আপ টু ডেট ইনফরমেশন এবং রিসার্চের জন্য আপনি যদি চিন্তা করেন, তাহলে রিয়েল টাইম ডেটা আপনি পেতে হলে আপনাকে, যেটা আমি বলছি, সেটা জেমিনি যেতে হবে। কোডিং, ডিবাগিং, ম্যাথ, ক্যালকুলেশন, এই ধরনের বিষয়গুলো থেকে ডিপসিকটা বেস্ট কাজ করে, কিন্তু চ্যাট জিপিটিতে আপনি মোটামুটি পুরো কাজটাই করতে পারবেন। ট্রেনিং কন্টেন্ট, এমসিকিউ ব্যাংক, ফ্যাসিলিটেশন ম্যাটেরিয়ালস, এই যে চ্যাট জিপিটি এগুলো করতে পারবেন। ইমেজ, ভিডিও রিসোর্স জেমিনি করতে পারবেন। তো এই বিষয়গুলো থাকবে। এবং ডাটা সিমুলেশন, অপটিমাইজেশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এগুলো আবার চ্যাট জিপিটিতে আপনার জন্য ভালো। মার্কেট বা কম্পিটিশন ট্র্যাকিং, আপনার এই যে রিয়েল টাইম ডেটা মার্কেট থেকে নিয়ে সেটা ট্র্যাকিং করে নেক্সট স্ট্র্যাটেজিটা আপনাকে সেট করতে হবে। আপনার কম্পিটিটরকে আপনি যদি বিট করতে চান, তাহলে আপনাকে কি পলিসি নিতে হবে, এভরিথিং আপনার জেমিনির মাধ্যমে করতে পারবেন, কারণ জিমিনি আপনাকে সেই সাপোর্টটা দিবে, কারণ রিয়েল টাইম ডেটাটা সে আপনাকে গ্রস করবে, এবং সে
একুমুলেট করে আপনাকে একটা রিপোর্ট জেনারেট করে দেবে। সেটা আপনি মনে করেন 5 থেকে 10% আপনি একটু অপটিমাইজ করলেন। একটা সময় রাখতে এআই কিন্তু আপনাকে হেল্প করবে, কিন্তু আপনাকে ফাইনালি ডেটাগুলো চেক করতে হবে যে অ্যাকচুয়ালি সে ডেটা দিচ্ছে সেটা কিন্তু ঠিক আছে না, কারণ এখনো কিন্তু সে গ্রোয়িং। সো এখন পর্যন্ত সে তো গ্রোয়িং, তখন আপনাকে ডেটাগুলো সেভাবে একটু কনসিডার করতে হবে যে আপনি 100% হয়তো পাবেন না, 90% যদি আপনার হয়, 10% আপনি এফোর্ট দিয়ে সেটাকে আপনার ইউজেবল করে নিলেন ইফেক্টিভলি, যেন আপনি কোনো চ্যালেঞ্জে না পড়েন, সেটা আপনাকে কনসিডার করতে হবে। সো লো কস্ট এপিআই যদি আপনি বলেন, ডিপসিক বেসড, যেটা আমরা বলছি শর্ট রিকমেন্ডেশন, যে ইউজ চ্যাট জিপিটি হয় ইউ নিড, যে বিষয়গুলো বলছি। ইউজ জেমিনির ক্ষেত্রে রিসার্চ থেকে শুরু রিয়েল টাইম ইনফরমেশন, এবং ডিপসিকের ক্ষেত্রে এটা। এখন আমরা একটু আসি যে আপনাকে একটু যদি আমরা একটু দেখাই যে কি ধরনের, সরি, কি ধরনের টুলস গুলো আসলে অ্যাকচুয়ালি লাগে, যেটা আমরা আপনাদের দেখেছি। আমি যদি 3টা টুলস একটু দেখাই যেটা আপনাদের বলছি, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। সো আপনার তিনটা তিনটা টুলসে কিন্তু, একটা হচ্ছে চ্যাট জিপিটি.com, জেমিনির ক্ষেত্রে জেমিনি.google.com, ডিপসিকের ক্ষেত্রে সরাসরি ডিপসিক। আমি তো ইংলিশ ভার্সনটাতে আসি, স্টার্ট নাও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপসিক। সো আপনার জায়গা হচ্ছে এখানে, আপনার যত কিছু দরকার, যা কিছু তাকে আস্ক করা দরকার, ট্রেন করা দরকার, তার থেকে সাপোর্ট নেওয়া দরকার, সব এই জায়গায়। এখানে অনেক ধরনের এক্সপ্লোরার আছে, আমি যদি এক্সপ্লোর করে আপনি দেখাই, চ্যাট জিপিটির অনেকগুলো এক্সট্রা টুলস আছে, যে এক্সট্রা ফিচার্স আছে, অ্যাডন্স আছে, এটাকে আমরা নর্মালি অ্যাডন্স বলি আর কি, হ্যাঁ, প্লাগ ইন বা অ্যাডন্স, এটা অনেক অনেক নামে কল করতে পারে। সো কি ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু চ্যাট জিপিটি বাইরেও আপনি সরাসরি এই অ্যাডন্স গুলো ইউজ করেও আপনি বিভিন্ন রাইটিং আপনি করতে পারবেন। প্রোডাক্টিভিটির ক্ষেত্রে যেটা আপনি বলছেন যে বিট বিট দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন। আপনি একটা স্ক্রিপ্ট লিখে দিবেন, সে ওই ওই বিষয়ের উপরে অ্যানালাইসিস করে আপনাকে ভিডিওটা ডেভেলপ করে দেবে। সেটা আপনি আপনার মতো করে অপটিমাইজ করে আপনি ইউজ করতে পারবেন। সো আপনি যা স্ক্রিপ্ট বলবেন, সেটাকে ধরে ট্র্যাক করে সে অনুযায়ী সে ভয়েস এবং কনটেক্সট এবং এনভায়রনমেন্টটা সে ডেভেলপ করবে, করে আপনার জন্য ভিডিও ডেভেলপ করবে। প্রেজেন্টেশনের ক্ষেত্রে প্রেজেন্টেশন, এছাড়া অনেকগুলো পার্ট আছে ডায়াগ্রাম সহ, এগুলো আপনি তৈরি করতে পারবেন। রিসার্চের ক্ষেত্রে জিপিটি প্লাস আছে, ফাইন্যান্স ইকোনমি স্টকের ডেটাগুলো আপনি মার্কেট রিসার্চের জন্য, কম্পিটিটিভ অ্যানালাইসিসের জন্য, এগুলোতে আপনি স্পেসিফিক এখানে ঢুকেই, এখানে ক্লিক করেই এটাকে অ্যাক্টিভ করে আপনি এই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে মেন বিষয়, যে আপনি সরাসরি সবগুলো না, শুধু স্পেশালি এখানে যেই ডেটা আছে এই অ্যাডন্সে, সেই ডেটা ট্রেন করা আছে, সেটা দিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এডুকেশনের জন্য আপনার প্রেজেন্টেশন থেকে শুরু করে এআই ফর মেডিকেল স্টুডেন্টস, লার্ন ইংলিশ, আপনি ইংলিশ শিখতে চান তাও আপনি এখানেই হেল্পটা নিতে পারবেন। লাইফ স্টাইলের জন্য অনেকগুলো টুলস আছে, আপনি সং মেকার, ভয়েস মেকার, এই বিষয়গুলো ডেইলি থেকে আপনি জিপ জেনারেটর থেকে শুরু করে এআই লোগো জেনারেটর, আমরা যে আপনি একটা কনসেপ্ট দিয়ে দিবেন, সেই কনসেপ্ট মধ্যে সে এআই জেনারেট করে দিল। আপনার হয়তো ফুললি হলো না, কিন্তু আপনি ডিজাইনারকে দিতে পারবেন যে আমি এরকম চাই। আপনি আপনি আপনার যে প্ল্যানটা বলবেন, আপনার যে থিঙ্কিং প্রসেসটা বলবেন, আপনার যে ম্যাপিংটা বলবেন, সেই ম্যাপিংটা আপনি যদি কাউকে বুঝাতে যান, সে একরকম করে নিয়ে আসবে, আপনি আবার বলবেন, আবার সে আবার করে নিয়ে আসবে, আবার বলবেন, এতে আপনার একটা টাইম কনজিউমিং। রেদার আপনি যদি এআই কে ট্রেন করে ঠিক মতো, আমার বিজনেস স্ট্র্যাটেজি হচ্ছে এই, আমি এই ধরনের বিজনেস নিয়ে কাজ করতে চাই, আমার ভিশন মিশন হচ্ছে এই, আমার কোর ভ্যালুস থাকবে এই, আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে মার্কেটে লঞ্চ করতে চাই, আমি গ্লোবালি মার্কেটেবল করতে চাই, হোয়াট এভার আপনি যেভাবে ডিফাইন করতে চান, করে আপনি যদি একটা সুন্দর এআই কে দিয়ে একটা লোগো তৈরি করে তাকে দেন, সে ওটাকে তার সফটওয়্যারে, সে যে সফটওয়্যার ইউজ করুক, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা হোয়াট এভার যে সফটওয়্যার ইউজ করুক, সে সুন্দর করে আপনার আপনার জন্য একটা স্ট্যান্ডার্ড লোগো তৈরি করে ফেললো। এটা আপনার জন্য সুবিধা হচ্ছে, আপনি ইজিলি এটাকে আপনার তার মানে হলো কি, সে হয়তো একবার দুইবার কারেকশন দিলে হয়ে গেল। আগে যেটা 10বার কারেকশন দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করতে হইতো, এখন আপনি একবার দুইবার কারেকশন দিয়ে একটা প্রোডাক্ট ডেভেলপ করে ফেলতে পারেন। এবং প্রোগ্রামারদের জন্য অনেক ধরনের সফটওয়্যার আছে, ইয়ে আছে, এবং এখানে আমি সি মোড দিলে দেখবেন হিউজ, লারাভেলের জন্য আলাদা আছে, পিএসপির জন্য আলাদা আছে, প্রতিটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদা কোড আছে। এবার যে জ্যামিতে আসি, জ্যামিনিতে অনেক আছে, বাট এই লেভেলে নাই, কিন্তু সে রিয়েল টাইম ডাটা আপনি যাই বলবেন, সে আপনাকে অ্যানালিসিস করে, হ্যাঁ, আপনাকে দিয়ে দিতে পারবে। আচ্ছা, ডিপসিকের ক্ষেত্রে সেম, আপনি তার থেকে যত ধরনের সাপোর্ট লাগবে সেই সাপোর্টগুলো নিতে পারবেন। আচ্ছা, চ্যাট জিপিটি এগুলোর ক্ষেত্রে যেটা একটা সুবিধা,
চ্যাট জিপিটির আরেকটা স্পেশাল ফিচার্স হচ্ছে আপনার প্রজেক্টস, আপনি প্রজেক্ট ওয়াইজ কাজগুলো করতে পারবেন। তারপর আপনি যতগুলো প্রজেক্টে কাজ করেন সবগুলো প্রজেক্টসকে ইন্ডিভিজুয়াল করে রাখতে পারেন, রেখে সেই অনুযায়ী আপনি মনে করেন আপনার প্রজেক্টগুলো ওটার মধ্যে শুধু ওই কাজগুলো করলেন, তার মানে ফিউচারে আপনি যখন আবার আসবেন এই কাজটা করার জন্য, তার মানে অলরেডি এই ট্রেন ওটার উপরে স্পেসিফিক, আপনি তখন আবার নতুন করে তাকে ট্রেন করার দরকার নেই। আপনি সেখানে গিয়ে আপনি আবার নতুন করে ওর ভিতরে আর কি চান, কি ধরনের জিনিস দরকার, তার মানে সে অলরেডি প্রিভিয়াস বিষয়গুলো সে ট্রেন আপ হয়ে আছে ফিউচারটা, তার মানে আপনি আপনার কলিগকে আপনি কিছু শেয়ার করলে 2 দিন পরে সে চলে যেতে পারে, না থাকতে পারে, আপনি না থাকতে পারেন, অনেক ধরনের বিষয় থাকতে পারে। বাট আপনি যদি এআই কে ঠিক মতো ট্রেন করে রাখেন, যেমন আমি যদি আসি, sorry, ইউএনডিপির একটা কাজে আমি বিভিন্ন সময় আপনার 16 জুনে বিভিন্ন লেভেলে কাজ করছি। এটা কিন্তু আমার একটা ডকুমেন্ট থেকে গেলাম পরবর্তী চ্যাট ইন ইউএনডিপি, মানে ইউএনডিপি কে, এবং ইউএনডিপির জন্য আমি যতগুলো ফাইল ক্রিয়েট করে রাখবো সে ফাইলগুলো সে রিড করে করে আপনার দিবে। আমি যদি একটা করি দেখেন, নতুন একটা করলাম, এখানে ক্রিয়েটে প্লাস ক্লিক করে জাস্ট স্যাম্পল দেখায়, নিউ নিউ প্রজেক্ট, আমি যদি বললাম এনএস দিয়ে অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইডি লিখলাম, হ্যাঁ, আমি জাস্ট ক্রিয়েট প্রজেক্ট করার পরে আমি প্রথমত যেটা করবো যে অ্যাড ফাইলস, আমার যতগুলো ফাইলস আছে, মানে আমি এখান থেকে আউটকাম পেতে চাই, সরি, এখানে আমার অ্যাটাচ ফাইলটা হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে করতে পারতাম, একটু যদি দেখেন, আমি কিন্তু এখান থেকে অ্যাটাচ ফাইল করতে পারতাম, করলে আমার যেটা হইতো, আমি এখানে যা চ্যাট করব এখান থেকে সে আমাকে যা প্রম্পটিং লিখবো সে এখান থেকে আমাকে অ্যান্সার করবে, কিন্তু বাট আমি যখন এখানে দিয়ে দিলাম তার মানে আমি পরবর্তীতে যত ধরনের কমিউনিকেশন এখানে করব এই প্রজেক্টে সবকিছু কিন্তু আমার ওখান থেকেই সে অ্যানালাইসিস করবে যদি কোনো কোশ্চেন আমার দরকার পড়ে। আমি যদি এখান থেকে বলি রিড দ্য ডকুমেন্ট, সরি, আমি জাস্ট সিম্পলি বললাম রিড দ্য ডকুমেন্ট ফর ফিউচার অ্যান্সার অথবা টু ডু অ্যান্সার, যেভাবে বলি আপনি আপনার বাসায় তাকে যেভাবে ট্রেন করতে চান। দেখেন সে বলতেছে সে ঠিক মতো পড়ছে, সাকসেসফুলি পড়ে ফেলছে, এবং হোয়াট আই ক্যান সাপোর্ট, সে আপনাকে সাজেস্ট করতেছে যে আমি কি কি বিষয় তোমাকে সাপোর্ট করতে পারি। ক্লিয়ার? দেখেন আমি তাকে বললাম যে ডেভেলপ 10 অ্যানালিটিক্যাল এমসিকিউস উইথ 5 অপশনস, সে আমাকে অপশন যেহেতু 5টা বলছি, নর্মালি এমসিকিউ তে 4টা হয়, আমি যদি এখানে 5 অপশনস না বলতাম, শুধু এমসিকিউ পর্যন্ত বলতাম, সে কিন্তু আমাকে প্রত্যেকটাতে 4টা করে অ্যান্সার করতো, 4টা করে অপশন রাখতো। এখন কিন্তু সে 5টা করে অপশনস রেখে সে আমাকে বলতেছে যে কি কি বিষয় হবে। এখন আপনি এখানে শুধু এই পার্টটুকু, দ্যাটস ওয়াই আপনি ভালো জানাটা জরুরি যে আপনি কি করতে চান। আমি ওই অপশনটা যদি কেটে ফেলে দিয়ে শুধু বলি যে ডেভেলপ 10 এলাকার এমসিকিউজ,
দেখেন শুধুমাত্র চারটা অপশন দিয়েছে, কারণ সে জানে এটার বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড হচ্ছে চারটা কোশ্চেন। তার মানে আপনার সাথে আরেকজনের পার্থক্যটা এই জায়গাটাতে হবে অ্যাকচুয়ালি। আপনি যদি বলেন মেক ইট টেবুলার ফরম্যাট, হ্যাঁ মানে টেবিল ফরম্যাট করতে, আমি এটা স্টপ করে দিলাম, করে আমি বললাম মেক ইট টেবুলার ফরম্যাট। দেখেন এবার সে টেবিল ফরম্যাটে আপনাকে সাপোর্টটা করবে। সে কোশ্চেন্স, অপশনস, অ্যান্সার এবং এক্সপ্লেনেশন উইথ এক্সপ্লেনেশন, সে কিন্তু এখন টেবিলে চলে গেল। আমি জাস্ট কি বললাম, ওটা স্টপ করে দিয়ে বললাম মেক ইট টেবুলার ফরম্যাট। সে টেবুলার ফরম্যাট বলার কারণে সে কিন্তু টেবিল ফরম্যাট বুঝতে পারতেছে। তার মানে আপনি একটা ডকুমেন্টকে ওরকম একটা ডকুমেন্টকে কেটে কেটে একটা টেবিল ঢুকাতে 10টা কোশ্চেন আপনার 10 মিনিট সময় লাগবে, আমি যদি খুব এক্সপার্ট হন। কিন্তু যেটা আপনি উইদিন মিনিট আপনার এই সাপোর্টটা আপনার খুব ইজিলি হয়ে যাচ্ছে। এরকম আপনি যাই চাবেন নর্মালি, সেটাই আপনি কিন্তু ইজিলি আপনার মতো করে ডেভেলপ করে আপনি নিতে পারবেন। সেই বিষয়গুলো আমরা আসলে সেশনস গুলোতে দেখবো, যে কিভাবে আপনি একদম শুরু থেকে প্রম্পট লেখা থেকে শুরু করে। দেখেন সে আরো বলতেছে আর কি করা দরকার, যে 20টা 50 বা 100টা কোশ্চেন লাগবে, এমসিকিউ ইউনিট ওয়াইজ লাগবে, শর্ট কোশ্চেন লাগবে, অ্যাসেসমেন্ট অ্যালাইন্ড এভিডেন্স লাগবে। সে আরো বলতেছে, মানে চাচ্ছে আপনি বলেন, আপনি শুধু বলেন যে এখান থেকে একটা জিনিস কপি করে বলেন, দেখবেন সে এটাকে পড়া শুরু করে দিচ্ছে। সো আমি আর দেখাচ্ছি না, মানে জাস্ট এইভাবে। সো আপনি, এটা তো আমরা প্রজেক্ট দেখলাম, আর আপনি নতুন করে যে কোনো কিছু করতে চাইলে বাম পাশে নিউ চ্যাট আছে, এখান থেকে আপনি যদি বলেন যে ডেভেলপ এসওপি ফর এইচআর ডিপার্টমেন্ট, তা সিম্পল, আপনি কিছুই বললেন না। বাট আপনাকে প্রম্পটিংটা শিখতে হবে। প্রম্পটিং একটা ফ্রেমওয়ার্ক আছে। আপনি কে, আপনি কি করেন, আপনি কি চান, কোন বিষয়গুলো চান, আপনার এক্সপেক্টেড আউটকাম কি, একটা ফ্রেমওয়ার্ক আছে যে ফ্রেমওয়ার্কগুলো আমরা দেখবো। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আপনি যখন লিখবেন, আপনার তখন ফর্মটিংটা মনে করেন এতটুকু হয়ে গেল, এতটুকু ফর্মটিংই হবে। তখন আপনার অ্যান্সারটা আসবে স্ট্যান্ডার্ড অ্যান্সার। এখন মনে করেন জেনারিক একটা অ্যান্সার, সবাই যা কোশ্চেন করবে, নর্মালি যারা এআই ইউজ করে সবাই এরকমই লেখে, এনে দিয়ে দেয়, তখন তো সবাই বুঝতে পারে এটা এআই জেনারেটেড। কিন্তু আপনি যখন ডকুমেন্ট তৈরি করবেন, তখন এটা বুঝতে পারবেন না এটা এআই জেনারেটেড, কারণ ওখানে অনেকগুলো আপনার ইনপুট থাকবে যেটা আপনি ইন্ডাস্ট্রি স্পেসিফিক, আপনার ইন্ডাস্ট্রি নলেজটা আছে, ইন্ডাস্ট্রি কম্পিটেন্সিস গুলো আপনার আছে। আপনি জাস্ট সেটাকে টাইম কনজিউম, মানে টাইম যত ফাস্টার করা যায়, আপনার জিনিসটা ইফেক্টিভলি করা যায়, ইফিসিয়েন্টলি করা যায়, এবং ব্রেন স্টর্মিংটা আপনার কম করতে হয়, আর গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আপনি ম্যাচ করতে পারবেন। আপনি যদি এখানে বলেন যে অ্যালাইন উইথ, মনে করেন ইউনিলিভার, আপনি যদি কোনো স্পেলিংও ভুল হয় সে বুঝতে পারবে। দেখেন সে এবার কিন্তু আগের থেকে অন্যভাবে লেখা শুরু করেছে। সিম্পলি লিখছেন, কিন্তু এভাবে আসলে লিখবো না আমরা। যে গ্লোবালি স্ট্যান্ডার্ড গুলো বলতে হবে যে এরা এই ধরনের স্ট্যান্ডার্ড ইউজ করে, তারা এই ধরনের স্ট্যান্ডার্ড ইউজ করে, এক্স এমন করে, ওয়াই এমন করে, জেড এমন করে, আমাদের বেস্ট প্র্যাকটিসটা এটা ছিল। সো ম্যানেজমেন্ট এখন এইভাবে নতুন করে চাচ্ছে, সেখানে এই বিষয়গুলো ইনকর্পোরেট করতে হবে, এবং ফাইনালি আমি আউটকাম হিসাবে এতগুলো চাই। তুমি আগে প্রথমে আমাকে টেবিল অফ কন্টেন্ট আমাকে সাজেস্ট করো। আপনি যদি লেখেন সাজেস্ট অনলি টেবিল অফ কন্টেন্টস, লিখতেছে, হ্যাঁ? আমি এটা স্টপ করে দিয়ে যদি বলি, আমি তাকে বললাম যে সাজেস্ট অনলি টেবিল অফ কন্টেন্টস, তার মানে আপনি একটা টেবিল অফ কন্টেন্ট আগে জানলেন,
প্রথমে ডিফাইন করলেন টেবিল অফ কন্টেন্টটা কেমন হবে, আপনি ফুল তাকে ট্রেন করে আগে টেবিল অফ কন্টেন্টটা ইয়া করলে তারপরে বার বাই বার যখন লিখবেন তখন আপনার আউটকামটা বেস্ট আসবে। হুম। আপনি বললেন ডেভেলপের রেসিমেট্রিক্স, এখন আপনি রেসিমেট্রিক্স সম্পর্কে জানলেই তো তাকে বলতে পারবেন যে ডেভেলপের রেসিমেট্রিক্স টু পারফর্ম বেটার। দেখেন সে আপনাকে বলতেছে যে এখানে আসলে কি কি বিষয় থাকতে হবে। এতে থাকতে হবে ট্যালেন্ট অ্যাকুইজিশন, সেখানে কে কোন পার্টে কাজ করবে। রেসি মানে হচ্ছে আপনি রেসপন্সিবল, এতে অ্যাকাউন্টেবল, সিতে কনসার্ন, আইতে ইনফর্মড। সো এই কে কোন পার্টে কাজ করবে, তার মানে এই যে ট্যালেন্ট অ্যাকুইজিশনে কারা কাজ করবে, অনবোর্ডিং এ কারা কাজ করবে, পারফরমেন্সে কারা কাজ করবে, কি কাজ থাকবে, অ্যাক্টিভিটি গুলো কি থাকবে, এবং কে কাজটা করবে, কমপ্লায়েন্স করবে, রিওয়ার্ড করবে, ফাংশন হেড করবে, লিডারশিপ টিম করবে, লার্নিং ডেভেলপমেন্টে কোন কোন কাজ করতে হবে, এবং কে কোন কাজটা করবে, কে কোনটার জন্য ইনফর্ম, কে কোনটার জন্য কনসালটেন্ট, কে অ্যাকাউন্টেবল। তার মানে অ্যাকাউন্টেবল মানে সে আলটিমেটলি সেটা চেক ব্যাক করে ম্যানেজমেন্টকে শো করবে, আর রেসপন্সিবল সে কাজটা করবে। তার মানে এই কাজগুলো ডিফাইন যদি আমাদের থেকে যায়, অ্যাটেন্ডেন্স কারা চেক করবে, লিভ ম্যানেজমেন্ট কারা করবে, টাইম ম্যানেজমেন্ট কারা করবে, এমপ্লয়ি রিলেশন কারা করবে, এক্সিট। এখন আমি যদি বলি যে নো, সাজেস্ট অ্যাটলিস্ট 54 আইটেমস অথবা ফাংশনস অথবা অ্যাক্টিভিটিস, আমি যে আইটেমস না বলে আমি বিভিন্নভাবে বলতে পারতাম। দেখেন, তার মানে আমি সেখানে আমাকে হয়তো 10টা বা 12টা বলছে, আমি এখন তাকে আগে 50 আমি বের করে নিয়ে আসলাম। দেন আমি আমার যেহেতু ডোমেইন নলেজ আছে এই জায়গাটাতে হচ্ছে এআই যারা নর্মাল ইউজার আর আপনার মধ্যে পার্থক্য। আপনি তাকে দিয়ে মেইন কোর বিষয়গুলো ডিফাইন করে ফেললে তখন দেখবেন যে অন্য একজন করে নিয়ে আসছে সেই এআই দিয়ে, যেটা করে নিয়ে আসছে, আর আপনার সাথে এটা দিন রাত তফাৎ থাকবে, কারণ আপনি ডোমেইন নলেজ আপনার আছে, এবং এআই কে কিভাবে ট্রেন করে আপনি ফার্দার নেক্সট স্টেপে কাজটা করতে পারবেন সেই বিষয়টা আপনার করা সম্ভব হবে। ক্লিয়ার? সে আরো অপশনাল 75 আইটেমস পর্যন্ত আপনাকে বলে দিচ্ছে। দেখেন এই ছাড়াও আরো কি কি থাকতে পারে, আপনি এখন তাকে বলতে পারেন কনসিডার এইচআর অ্যাজ বিজনেস পার্টনার। তখন কিন্তু সে আবার অন্যভাবে রিডিফাইন করবে জিনিসটা। সো এই বিষয়গুলো আপনাকে আপনি যত ভালো বুঝতে পারবেন, আশা করি আপনার তত আপনার আপনি ফাংশনালি আপনার যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস তখন এআই আপনাকে রিপ্লেস করতে পারবে না, রেদার আপনার এআই বন্ধু হয়ে আপনার গ্রোথে সে আপনাকে সাপোর্ট করবে। ক্লিয়ার? সো আশা করি আমরা যতটুকু দেখেছি জাস্ট এটা এট এ গ্লাস আপনাদের একটু ডিসকাস করলাম যে কি হয় বা কিভাবে করা যায়, বাট সেশনগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলি মূলত অ্যাকচুয়ালি দেখব। আহ, আমি যদি স্যার যদি থাকে অথবা সাজুল সাহেব যদি থাকে, আমি আমার পার্টটা এখানে কমেন্ট করতে চাচ্ছি প্লিজ, বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাও প্লিজ। জি, আসসালামু আলাইকুম স্যার। তো যাদের কোশ্চেন কোয়ারি আছে, হ্যাঁ, সবাই একটু হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজের অপশন আছে, দেখেন, হ্যান্ড রাইজ করেন, আমরা সুযোগ দিব কোশ্চেনের জন্য, প্লিজ। কামরুল, আমি একটা কোশ্চেন করব। স্যার প্লিজ। হ্যাঁ, আচ্ছা। সেটা হচ্ছে যারা কোর, এখানে অনেকেই আছে যে ফাইন্যান্স ম্যানেজার, ইভেন সিএফও আছে, কারেন্ট সিএফও আছে, আহ, বেশ কয়েকজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, এফসিএম এ আছে, এফসিএ আছে, চার্টার সেক্রেটারি আছে, আমি দেখেছি অনেকে জয়েন করছে। তো চার্টার সেক্রেটারির আপনি এইচআরটা বললেন যে এইচআরটা যেহেতু রিপিটেড কাজ থাকে এবং এসওপি তৈরি করার, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম জিনিসটা, যে এসওপি তৈরি করতে গেলে যে চ্যালেঞ্জটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি টেকনিক্যাল এইচআর এর নলেজটা থাকে তখন এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ আনতে পারেন। তার মানে এটাকে মাল্টিপল টাইপ, আপনি একটা করলে আপনি ফাংশনটা কিভাবে কাজ করে এটা যদি আপনি দিতে পারেন তাহলে আপনার টাইম সেভ হয়, কুইক কাজ করে। তাহলে অ্যাকাউন্টস ফাইন্যান্সের রিপোর্টিং এর কথা বললেন যে 500 পাতার একটা রিপোর্ট অ্যানালাইসিসও করতে পারবে। সিমিলারলি এখন বোর্ড মিটিং গুলো হচ্ছে অটোমেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ। তারপরে যে কর্পোরেট গভর্নেন্স যে কাজ হচ্ছে, ইভেন অডিট ফাংশন কিন্তু এখন অটোমেটেড হয়ে যাচ্ছে। সেই বিষয়ে আমার মনে হয় যে ওইটাও কি এইভাবেই কাজ করবে, এটা সম্পর্কে যদি আরেকটু আপনি বলতেন, মানে ফাইন্যান্স ফাংশন জি জি সম্পর্কে থ্যাংক ইউ। এআই এর জি ইম্প্যাক্টটা। থ্যাংক ইউ। জি। জি স্যার। স্যার যেমন আমি যদি একটা উদাহরণ দিই স্যার, কোম্পানির লটা যদি আমরা ধরি,
যে প্রিভিয়াসটা এবং কারেন্টটা, এটার মধ্যে যদি জি আমি নতুন একটা ল আসলো আর আগের লটার হুম, সাথে আমি একটা কম্পারিজন করতে চাই, আমি দুইটাকে উঠাই দিয়ে জি বলতে পারি এটা প্রিভিয়াসটা, এটা হচ্ছে নতুনটা, আমার কম্পারিজন করে আপডেটটা কি আসছে সেটা আমাকে দেখাও। ওকে এই রিলেটেড কোনো কোনো এসআরও আসছে কিনা সেটা আমি হ্যাঁ চাইলে, যে আরজিসি থেকে নতুন কোনো এসআরও দিয়েছে কিনা, নতুন কোনো ল আসছে কিনা সেটা আমি ডিফাইন করতে পারি। একইভাবে আমি একটা রিপোর্ট লিখেছি, আমি দুটা ওই হ্যাঁ রিপোর্টটা লটা দুইটাই অফ করে বলতে পারি যে তুমি ম্যাচ করো, আমি যেটা লিখেছি আমার আমার ডোমেন স্পেসিফিক হচ্ছে এই, আমার ইন্টেনশন হচ্ছে এই, আমরা এই ধর এইভাবে কাজগুলো এই প্রসেসে কাজটা করতে চাই, সো আমার লর সাথে কোনো কনফ্লিক্ট করে কিনা, বা আমি কোনো নন কমপ্লায়েন্স কোনো বিষয় আমি এখানে ইনকর্পোরেট করেছি কিনা তুমি আমাকে সাজেস্ট করো। সে কিন্তু এআই এই ফুল, হয়তো কোম্পানির লটা 600 পেজের, এই 600 পেজেস ডকুমেন্টটা পুরোটা লটা পড়ে, বা 1000 পেজেস সেটা পুরোটা হুম, পড়ে এটার সাথে অ্যানালাইসিস করে উইদিন মিনিট আউটপুটটা দিয়ে দিবে, যে টেবিল করে দিয়ে দিবে। আপনি তখন, আমরা তখন তাকে লাস্টে বলতে পারি যে তুমি টেবিল করে আমাকে স্পেসিফিক করে দেবা যে আমি হুম, কতটুকু করেছি, আর আমি যেটা করেছি সেখানে নন কমপ্লায়েন্স পার্টে কোনটা আছে, অথবা মডারেট পার্টে কোনটা আছে, অথবা আমি অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেটা আমার ওকে আছে কিনা, এই বিষয়টা কিন্তু আমরা মানে করতে পারি সেটা কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে। বা এজিএম এর জন্য যে রিপোর্টগুলো তৈরি করতে এজিএম, তারপরে কোম্পানির নোটিশগুলো থেকে শুরু করে এভরিথিং কিন্তু জি জাস্ট তাকে গাইড করলে সে কিন্তু আউটপুটটা দিতে পারে, যেটা খুবই স্ট্যান্ডার্ড। তাকে বলতে পারে যে গ্লোবাল স্ট্যান্ডার্ড কোনটা স্ট্রাকচার আছে সেটা আমাকে ফলো করে করে দাও। তখন আমার ওখানে যেটা ফ্যান্টাস্টিক আমি বলছি 95% ওকে থাকে, 5% একটু অপটিমাইজ করতে হয়। দ্যাটস ইট। আর এক্স্যাক্টলি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে যেটা হয়, জি স্যার, আর জি জি অ্যাকাউন্টস এর ক্ষেত্রে ফাইন্যান্সের যে কোনো রিপোর্টিং, একটা হচ্ছে ডেভেলপ করা, আমি একদম র ডাটা দিয়ে, আমি যদি বলি জার্নাল, আমি 10টা জার্নাল দিয়ে দিলাম, সে আমাকে হুম জার্নালের পরে লেজার করে দিয়ে ট্রায়াল ব্যালেন্স করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে, নোটস টু দা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ফুল হুম। পার্টটাই কিন্তু এআই কে শুধু আমি 10টা জার্নাল দিলে সে করে ফেলবে। আমি এটা তো যদি বলে অলরেডি দিই, ধরেন আমাদের সফটওয়্যার গুলো যদি আমাদের বিসপ্যাক ইআরপি বলি অথবা যদি আপনার আপনার ওই যে মাইক্রোসফট ডায়নামিক্স বলি ওরাকল বা এসএপি সবাই কিন্তু এই কাজটাই করে জার্নাল এন্ট্রি থেকেই জি জি ফাইন্যান্সিয়াল জি স্টেটমেন্ট দেয় জি স্যার, বেসিক্যালি একই লজিক সঙ্গে এআই সঙ্গে কিছু আমার মনে হয় সাজেস্ট। এইটাও ঠিক যে জি ধরেন আমরা কি করি একই ইন্ডাস্ট্রির সাথে কম্প্যারিজন করি লেটস সে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার গত 5 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করবে যেটাকে আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যানালাইসিস বলি একই সঙ্গে সঙ্গে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির ওই সাইজ সেম সাইজ ধরেন 300 কোটি টাকার আশেপাশে টার্নওভার এরকম কোম্পানি সবগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি ওই রিলেটেড সে যেটা প্রাইভেট লিমিটেড ডেটা তো পাবে না পাবলিকের যদি বলি যে লেটস সে আমি একটা ব্যাংকের কথা বললাম তো ব্যাংকের গত 5 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস করবে একই সাথে বাংলাদেশের অন্য ব্যাংক ইন্ডাস্ট্রির সাথেও ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারবে কারণ তার সাথে কিন্তু অলরেডি এগুলো পাবলিক ডোমেনে ইনফরমেশনগুলো আছে তাই না মানে এনুয়াল রিপোর্ট আছে তথ্য আছে সো এরকম ভাবেও তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল কম্পারিজন তারা করে রিপোর্টটা জেনারেট করতে পারে তাই রাইট না স্যার। স্যার আমরা কিন্তু সেশনে দেখাবো যে কোনো ওকে একটা ব্যাংকের ডাটা, যেহেতু ওপেন জি পিএলসি কোম্পানিগুলো, যে কোনো একটা ডাটা আমরা নামিয়ে জি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 3 বছর জি নামিয়ে ডাটা অ্যানালাইসিস জি করবো, অ্যানালাইসিস করে সেখান থেকে ম্যানেজমেন্টের এক্সপেকটেশন অনুযায়ী ওটাকে প্রেজেন্ট করবো এজিএম এ যে কিভাবে প্রেজেন্ট করে। সে ফর রিপোর্টটা করে হচ্ছে বিভিন্ন হ্যাঁ টিম এখানে ইনকর্পোরেট হয়ে একটা রিপোর্ট তৈরি করছে হয়তো 500 পেজেস, এখান থেকে এজিএম এ আসলে 10টা পেজ দেখাবে প্রেজেন্টেশনে। এই রিপোর্টটা অ্যানালাইসিস করেই অ্যানালিটিক্যাল ডেটা দিয়ে কিন্তু এই 10 পেজের প্রেজেন্টেশন কিন্তু এআই করে দিবে, সেখানে কিন্তু আর কষ্ট করে পুরো 500 পেজ পড়ে আবার রিপোর্টটা করতে হবে না। ঠিক একইভাবে ফ্যান্টাস্টিক ফোরকাস্টিং যেটা, সেই কাজটাও কিন্তু স্যার সেম, আমি লাস্ট ইয়ার 5 ইয়ার্সের ডাটা ওই সেম ইন্ডাস্ট্রির, সেম সাইজের, সেম ডোমেইনের অথবা সেম ইয়ার, আমি কিন্তু অ্যানালাইসিস করে সেখান থেকে আমার জন্য আমার স্ট্র্যাটেজিটা সেট করতে পারবো যে তারা এই জি স্ট্র্যাটেজি সেট করার কারণে এই জায়গায় ফেল করছে, সো জি আমি স্ট্র্যাটেজিটা এমনভাবে সেট সেট করতে পারবো যেন আমি স্ট্র্যাটেজি ফেল না করি। এই বিষয়গুলো কিন্তু এক্স্যাক্টলি পর্যন্ত এআই এখন এক্স্যাক্টলি সাপোর্ট করতেছে। এক্স্যাক্টলি এরপর মানে মিস্টার মহসিন আছে আমি ডান আমি থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যান্সার এবং আমি বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার। জি মহসিন সাহেব প্লিজ। সাদুল আমার মনে হয় মহসিন সাহেবকে একটু আপনি অ্যালাউ করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি প্লিজ। আমি যেটা আপনি চ্যাট জিপিটি যেটা দেখাচ্ছেন এটা কি ফ্রি ভার্সন ছিল না পেইড ভার্সন ছিল? চ্যাট জিপিটি যে অপশনে আপনি ক্যালকুলেশনটা দেখাচ্ছেন। এটা যেটা দেখিয়েছি এটা ফ্রি ভার্সনই, বাট পেড ভার্সনে Free- আপনি আরো অ্যাডভান্স লেভেলে, মানে মোটামুটি আপনি যে ধরনের কাজগুলো আপনার করার দরকার পড়বে সেটা আপনি ফ্রি ভার্সনে করতে পারবেন। ও, এটা ফ্রি ঠিক আছে। ভার্সনই। না, শুধু এটাই জানা ছিল। ঠিক আছে, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম, প্লিজ। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে এআই তো সবসময় আমাদেরকে মানে রাইট ইনফরমেশন দেয় না। কারণ আমি যতটুকু জানি যে এআই এর হচ্ছে নিজস্ব একটা সার্ভার আছে, কারণ তার সার্ভারে যদি যে ইনফরমেশন গুলো আপলোড থাকবে হে- ওখান থেকে তার সার্ভারে যতটুকু ইনফরমেশন পাবে সেখান থেকে আমাদেরকে দিতে পারবে। তো সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের হচ্ছে কোম্পানিজ ল বা যদি হচ্ছে আমাদের কোনো
পাবলিক লিমিটেড কোম্পানির ডেটা থেকে যদি কোনো রিপোর্ট অ্যানালাইসিস বা কোনো কিছু করতে হয় আপডেট, সেটা যদি এআই সার্ভারে না থাকে, অনেক সময় তো এআই মানে ভুল মানে রিপোর্ট দেয়। এটা কি আসলে কি মানে সঠিক? স্যার আনমিউট হয়েছেন স্যার প্লিজ। আমরা ও একটু থ্যাংক ইউ বুঝতে স্যার, জি, থ্যাংক সরি, ইউ। থ্যাংক ইউ। সো যে ডাটাটা আপনার ওপেন, হ্যাঁ, আপনার এআই তে লাস্ট 24 পর্যন্ত ডাটাটা কিন্তু চ্যাট জিপিটিতে আছে। জি 25 এর জি। আপনি ডাটাটা কোম্পানি টু কম পাবেন, বাট প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এটা বলা যাবে না যে স্পেসিফিক কোন ডেট পর্যন্ত আপডেট আছে। এখন আপনার যেটা করতে হবে, যেটা পাবলিক ওপেন আছে সেটা আমরা যেটা দেখিয়েছি, একটা অ্যাটাচ ফাইল করে আপনি ওই ডকুমেন্টটা উঠিয়ে দিতে হবে। অ্যাটাচ করে দিয়ে সেটাকে তাকে অ্যানালাইসিস করে সেখান থেকে আপনি ডাটাগুলো নিতে পারবেন। জি, আর সবচেয়ে এটার বেটার অল্টারনেটিভ হয়। কি? এটার অল্টারনেটিভ হচ্ছে জেমিনি। জেমিনিতে আপনি ফ্রি অফ কস্টে একদম রিয়েল টাইম, এখন মানে নাও ডাটা পর্যন্ত আপনি পাবেন। সো আপনি রিয়েল টাইম ডাটা যদি পেতে চান তাহলে সেক্ষেত্রে জেমিনির হেল্পটা নিতে পারবেন। আর অথবা পাবলিকলি ওপেন যে কোনো ডাটা, যেটা ওপেন ফর অল, সেটাকে আপনি সেটা ট্র্যাক করে নিতে পারবে। আর অথবা আপনি সেটা ডাউনলোড করে এআই কে দিয়ে ট্রেন করে সেখান থেকে আউটপুট নিতে পারবেন। আর আমি যেটা দেখানোর জন্য স্ক্রিনটা শেয়ার করলাম, সেটা হচ্ছে লাস্টে দেখেন লেখা আছে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক, চেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। যেটা আমি বলছি যে 95% মতো ডেটা আপনি অ্যাকুরেটলি পাবেন তার কাছে যতটুকু ডেটা আছে। তার মানে ট্রিলিয়ন ডেটা তার কাছে আছে, সে প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত ট্রেন হচ্ছে, মেশিন লার্নিংটা প্রতিনিয়তই কাজ করতেছে ডেটা গ্রেপ করার জন্য। বাট তারপরেও সে বলতেছে চ্যাটজিপিটি ক্যান মেক মিস্টেক। সো ওই বিষয়টা কনসিডার করতে হবে। 95% থেকে থাকবে, 5% আপনাকে অপটিমাইজ করতে হবে যেন আপনি রিয়েল সিনারিওটা আপনি তুলে ধরতে পারেন। ক্লিয়ার? জি জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ, প্লিজ নেক্সট। আসসালামু আলাইকুম স্যার, আমি শিউলি বলছি। জি ম্যাডাম, প্লিজ বলেন। আহ, আমি যদি আপডেটেড কোনো ভার্সন নিতে চাই, মাঝে মাঝে চ্যাট জিপিটি দিতে পারে না, হ্যাঁ, মানে খুব লিমিটেশনের মধ্যে থাকে। তখন দেখা গেল যে অনেক সময় ডেটা কিনতে বলে অথবা এই এক্সেস অপশনটা কিনতে বলে। তো সেই জায়গাটাতে আসলে যাওয়ার কোনো ওয়ে আছে কিনা, যে আমি কিভাবে প্রম্পটটা নিব, আসলে নেওয়া একটা, যায় কিনা? হ্যাঁ, একটা ভার্সন পর্যন্ত আসলে একটা লিমিটেড ওয়ে পর্যন্ত আপনি যদি মনে করেন হিউজ তার সাথে ইন্টারাকশন করেন, তখন সে বুঝতে পারে যে এটা আপনার নিড হয়ে গেছে। আর সলিউশন গুলো ডেফিনেটলি তো আসলে ফ্রি অফ কস্টে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সে একটা ভার্সন আপনাকে দিল, একটা লিমিটেড ভার্সন, যেটা আপনি ইউজ করে যদি বুঝতে পারেন যে আপনি ওই লিমিটটা ক্রস করেন, তখন আপনাকে সাজেস্ট করবে ডেফিনেটলি যে হ্যাঁ আপনি আপনি পারচেজ, কারণ তারও তো বিজনেস, সে বুঝতে হবে। আর সে তো ফ্রি অফ কস্টে আপনাকে একটা লিমিটেড ভার্সন পর্যন্ত দিবে, কিন্তু ওই লিমিটেড ভার্সন আপনি ক্রস করলে ডেফিনেটলি আপনাকে পারচেজ ভার্সনে যাইতে হবে আর কি। ওটা এটার অল্টারনেটিভ হচ্ছে ডিপসিকে চলে যাওয়া। আপনি ফুল ফর্মটা নিয়ে যতটুকু অ্যানালাইসিস করছেন, যে প্রম্পটিং গুলো করছেন, আমরা ক্লাসে দেখাবো যে আপনি 10টা প্রম্পট অলরেডি লিখে ফেলছেন, 10 বার তার সাথে ইন্টারাকশন হয়েছে। এই 10টা প্রম্পট, আমার প্রম্পট 1, প্রম্পট 2, প্রম্পট 3 দিয়ে ওটাকে নিয়ে ডিপসিকে দিয়ে তাকে ট্রেন করে নতুন করে ফার্দার করলে আপনার কোনো চ্যালেঞ্জ নেই। মানে অল্টারনেটিভ ওকে। রাস্তা, এটা হচ্ছে অল্টারনেটিভ রাস্তা আর কি। আপনি হয়তো প্রিমিয়ামে গেলেন না, আপনার এখন কোনো লিমিটেশন আছে, সো আপনি ডিপসিকে তখন এটাকে কনভার্ট হতে পারেন উইথ ডেটা যা করেছেন তা নিয়ে ওখানে চলে যেতে হবে। কিন্তু এটা পারচেজ করে কিভাবে আসলে? ওখানে কি আসলে হ্যাঁ, কার্ড নাম্বার ওটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে পার্সেল করা, এটা আপনাকে ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে আমরা ওই সেশনে দেখাই দিব যে কিভাবে আপনি পেমেন্টটা করার জন্য না, ওইটা ওইটা অপশনটা পাবেন। কামরুল, আমরা তো আপনি জি, নিশ্চয়ই জানেন যে বিসলিউশন থেকে আমরা বিভিন্ন ব্যাংক এবং অর্গানাইজেশন অলরেডি আমরা এটা দিয়েছি। সো ওটা তো হয়তো ওই সাপোর্টটাও দিতে পারবে, যেহেতু আমাদের আমরা বেসিস অ্যাক্রিডিটেড ফার্ম। সো উই হ্যাভ দ্যাট ওইটা আপনি বলে পরে ট্রেনিং আচ্ছা এ আচ্ছা নিশ্চয়ই আচ্ছা আচ্ছা। বলবেন যে জি জি আমরা তো স্যার। রিসেন্টলি ব্র্যাক বোধহয় আমাদের বেশ কিছু লাইসেন্স ভার্সন আমাদের কাছ থেকে নিয়েছে। সো ওই জিনিসগুলো তারা এটা নিতে পারবে, আমরা উই ক্যান সাপোর্ট। জি, এরপর রাইট আরেকজন রাইট। বোধহয় আছে, জ্যাকব গোমেজ বোধহয় আছেন। জি, জি নেক্সট প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। স্যার আমি শফিক স্যারের সাথে একটু এক কথার সাথে কিছু কথা বলতে চাই। যদি আমি স্টুডেন্ট, মানে আমরা তো অনেক সময় জুনিয়র হিসেবে অডিট করতে যাই, আমরা যদি স্যার সেই রিপোর্টটা আপলোড দিয়ে যে কোথায় কি ভুল আছে বা কমপ্লায়েন্সের সাথে মিল নেই, তখন কি আমরা এইসব সাজেশন পাবো এখান থেকে? হ্যালো। হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় কামরুল উনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে তো অডিট করি কি, আমরা অডিট করি একটা স্ট্যান্ডার্ড আমাদের কাছে থাকতে হয়। স্ট্যান্ডার্ডের সাথে ডেভিয়েশনটাই তো করি। ধরেন যে কোনো এক্সটার্নাল হোক ইন্টারনাল হোক, অডিটের উদ্দেশ্য কি? দেয়ার শুড বি এসওপি, এটা স্ট্যান্ডার্ড।
সেটার সাথে কোনো ডেভিয়েশন হয়েছে কিনা। সো সেই জায়গাটা তো ডেফিনেটলি স্ট্যান্ডার্ডটা যদি জানা থাকে, আপনার আপনার অডিট সফটওয়্যারটা কিভাবে কাজ করে, অডিট সফটওয়্যারে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড এসওপি গুলো তুলে দিই আর রিয়েলটা দিই, এটা সে ডেপ্রিসিয়েট করে। আমি শিওর যে অলরেডি কামরুল রাইট স্যার, সাহেব বলেছে। রাইট হ্যাঁ স্যার। আমি জি স্যার ওই যে কোম্পানি একটা দিয়ে যেটা জি বলছি সেটাই জি সব স্ট্যান্ডার্ডের সেটাই। জন্য সেম। আমাদের হ্যাঁ যে হ্যাঁ কোনো, হ্যাঁ। আপনি হুম, আইএস আইফারেস যদি চেক করতে চান, আইএস হুম, এবং আইফারেস আমার এটা কমপ্লাই করে কিনা, আপনার অডিট স্ট্যান্ডার্ড কমপ্লাই করে কিনা, আপনি অডিট স্ট্যান্ডার্ডটা উঠাই দিয়ে তার সাথে আপনার রিপোর্টটা উঠাই দিয়ে আপনি তার সাথে একদম স্পেসিফিক টেবিল করে আপনাকে দেখাইতে পারে যে এই জায়গায় আপনি স্ট্যান্ডার্ডটা কমপ্লাই করে না, এই জায়গায় স্ট্যান্ডার্ডটা কমপ্লাই করে। সো আপনাকে রেক্টিফিকেশন এবং আপনার সাজেশন কি হইতে পারে এবং আপনি রেক্টিফিকেশন কি হইতে পারে সেটা আপনাকে সাজেস্ট করতে পারে, এআই এই কাজটা পর্যন্ত করতে পারে। হ্যালো, স্যার, হ্যালো। জি আমি প্লিজ। বলতে চাচ্ছিলাম, একজন একজন কাইন্ডলি বলেন। হ্যাঁ জি, সুযোগ একজন যে আছে বল। জ্যাকব জ্যাকব সাহেব যিনি গোমেজ, উনি বলেন, আচ্ছা, এরপর আরেকজন একটু কাইন্ডলি জি আচ্ছা, ঠিক বলেন। আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম এই যে চ্যাট জিপিটি কিংবা এআই দিয়ে কি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ ডাটাগুলি কি অ্যানালাইজ করা যাবে, কিংবা এখানে যেমন স্ক্যামার হয় এগুলি কি ধরা যাবে এখান থেকে এটা শেয়ার একটা মার্কেটে? ডিফারেন্ট বিষয়। এটা এটা বাট আপনি যদি টেকনিক্যালি আপনার স্টক এক্সচেঞ্জ ডাটাগুলো আপনি যদি অ্যানালাইসিস করতে পারেন নর্মালি, তাহলে আপনি এখানে তাকে ট্রেন করে তার সাথে ট্র্যাক করতে পারবেন জেমিনির সাথে যে এই ডাটাগুলো নর্মালি এরকম হয়। সো তোমার সাজেশনটা কি, সে আপনাকে কিছু সাজেশন দিতে পারে যেটা আপনি হয়তো ফার্দার আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে। এই বাট ধরনের জটিল কাজগুলি কি চ্যাট জিপি করা যাবে? হ্যাঁ স্টক হ্যাঁ, মার্কেট বা শিওর ফরেক্স শিওর মার্কেট শিওর শিওর, আমরা কিভাবে এটা এগুলো আমরা আপনাদেরকে, ডাটা ইনপুট দিব হ্যাঁ এখানে বলবেন একটু আমাকে? একটা আমি যদি কোনো স্টকের অ্যানালাইসিস করতে চাই, ধরেন তার ওই ইপিএস এগুলি তৈরি করতে চাই, স্টেটমেন্ট এটি করা যাবে সম্ভব? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ডেফিনেটলি আমরা পুরাটাই দেখাবো আপনাদেরকে যে একটা ডেটা থেকে, র ডাটা থেকে কিভাবে একদম রিপোর্ট পর্যন্ত করা যায় স্টেপ বাই স্টেপ। তখন আপনি বুঝতে পারবেন যে ইন্ডাস্ট্রির হন সেই ইন্ডাস্ট্রির সাথে এটাকে অ্যালাইন করে এটা করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এটা কিভাবে আপনার দেখাবেন? ডেমনস্ট্রেট কোনো ওই ক্লাসে হবে না কখনো হ্যাঁ, এটা এটা কি? ক্লাসে আমরা ডেমনস্ট্রেশন দেখাবো। ওকে, তো থ্যাংক ওখানে ইউ। ওখানে বোধহয় এখানে একটু ইয়ে ঢুকেন। আমার মনে হয় যে আমাদের ক্লাসের বিসলিউশন থেকে যে আছেন, আছেন মধ্যে সাজেদুল, এটা যে আজকে একটা সেশন, এটা যে আরো কয়টা সেশন আছে কি আছে ওটা একটু কুইকলি বলে দিতে পারেন, বা কামরুল সাহেব আপনিও বলতে পারেন যে এটা তো একটা সেশন চলছে, বাট এটা তো একটা কোর্সের প্রথম একটা ফ্রি বা একটা ওরিয়েন্টেশন চলছে আমাদের, বাট কোর্সটার কন্টেন্টটা এবং ইয়েটা বলতে পারেন জি। জি জি। এখানে অলরেডি এতে আমাদের চ্যাটে আপনারা একটু খেয়াল করে দিতে পারবেন, ডিটেলস দেওয়া আছে গুগল ফর্ম সহ। এখানে মূলত হচ্ছে 10 আওয়ার্স এর 5টা সেশনস হবে, যে 5টা সেশনেই আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ সেশনগুলোতে আমরা শিখবো যে কিভাবে আপনি একদম বেসিক, আপনি আজকেই প্রথম শুনেছেন যে চ্যাট জিপিটি বা জেমিনি বা এআই টুলস বলে পৃথিবীতে কিছু আছে, ওখান থেকে আমরা শুরু করবো এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমাদের 10 আওয়ার্স সেশনে থাকবে। এবং যেহেতু রেকর্ডেড থাকবে আপনারা বারবার প্র্যাকটিস করতে পারবেন। আর আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মানে যে কোনো সময় কোলাবরেট করতে পারবেন এবং আমরা সেখানে আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। কয় মাস স্যার? স্যার এটা কয় মাস মানে এটা কোর্সটা? এটা মূলত 5 উইকসে মানে 5টা বৃহস্পতিবার হবে 10 ঘন্টা। ও, 5টা সালামালাইকুম বৃহস্পতি। স্যার। জি প্লিজ। স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। আমি তো একটু মাঝখানে জয়েন করেছি, অন্য একটা ইয়েতে ছিলাম। স্যার, আপনার আলোচনাটা খুবই প্রাণবন্ত ছিল এবং আমাদের সম্মানিত অনারেবল স্যার আছেন, শফিকুল আলম স্যার। স্যারের ক্লাসগুলো আমি এখন করতেছি, পিএফও কোর্স। তো এখন স্যার যেটা হচ্ছে যে এটা আমি যতটুকু বুঝলাম স্যার, আমি জাস্ট একটু বলি, কারণ আমি না বুঝলে তো আরেকজনকে আমি বলতে পারবো না এই আর কি। জি আপনার কোর্সটা করার আগে তো আগে নিজের বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে। স্যার, এটা কি ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার স্যার? মানে যেমন আমি যেমন স্যার ওই যে পিটি যে পরীক্ষাটা এক্সাম বা আইএলটিএস, তারপর স্যার আপনি যেগুলো বললেন অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স, এটা কি স্যার ওই টুলস হিসেবে যে বললেন, এটা কি সফটওয়্যারের মতোই কাজ করে স্যার এটা, নাকি কি জিনিসটা এটা একটু? এটাকে আসলে সফটওয়্যার বলা যাবে না, এটা টুলসই বলতে হবে। কারণ জি স্যার। এটা হচ্ছে ব্যাক ইন, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা হচ্ছে ব্যাক ইন্ডে কাজ করছে মেশিন লার্নিং আর হচ্ছে জি ডেটা, জি ট্রিলিয়ন স্যার। ডেটা মাইক্রোসফট প্রিজার্ভ করে মেশিনকে ট্রেন করেছে যেন সে ডেটাগুলো কমপ্লাই করে সেখান থেকে কম্পারিজন করে সেখানে যে কোনো ধরনের অ্যান্সার আপনি যেভাবে ফর্ম্যাটিং করবেন সেটা আপনাকে উত্তর দিতে পারবে। এতে আপনার ডেটা সোর্স যে কোনো কিছু হইতে পারে, ওয়েবসাইটের লিঙ্ক হইতে পারে, পিডিএফ হইতে পারে, আপনার ডক্স মানে যে কোনো ধরনের ডক্স হইতে পারে, যে কোনো ধরনের ডেটার ফাইল হইতে পারে, সোর্সেস হইতে পারে। জি এগুলোকে সে অ্যানালাইসিস করে আপনাকে একটা বেস্ট ডিসিশন দিতে পারে, যেটা আপনি একটা কাজ আগে করতে একটা মেইল, আমি সিম্পল অন্য কিছুতে গেলাম না, আপনি একটা মেইল আপনার সিএফও স্যারকে, আপনি যদি ফাইন্যান্সে সিএফও স্যারকে একটা মেইল করবেন এই বিষয়ের উপরে, সো ওই বিষয়টার উপর আপনি মেইল করতে আপনাকে 10 মিনিটস আপনাকে ব্রেনস্টর্মিং করতে হবে, একবার লিখতে হবে, সেখানে গ্রামাটিক্যাল বিষয়গুলো হয়তো একবার চোখ বুলাইতে হবে।
এই কাজটা আপনি উইদিন 1 মিনিটের মধ্যে এআই কে শুধু বলে দিলে হবে যে আমি সিএফও স্যার কাছে এই বিষয়টা জানতে চাই, তো আমার এই বিষয়টা এই ডিসিশনটা দরকার, তো আমাকে একটা মেল লিখে দাও, সে দ্রুত আপনাকে মেলটা লিখে দিল। তার মানে আপনার কাজটা কত ফাস্টার হইতে করতে পারবেন সেই বিষয়টা এখানে কনসিডারেশন হয় আর কি। ওকে এবং যে এক্সকিউজ কোনো মি কিছু স্যার, ডেভেলপ করা আচ্ছা ট্রেন করা। থ্যাংক ইউ স্যার। কামরুল, আমি আচ্ছা আর হাফ মিনিট নিচ্ছি। সেটা এক্সকিউজ মি হচ্ছে স্যার, এখানে অন্যার যে একটা একটা প্রশ্ন ছিল স্যার। জি জি একটু যদি আমাকে হাফ মিনিট একটা ইনফরমেশন শেয়ার করি, আপনি পরে। এটা হচ্ছে কামরুল, আমাদের এখানে যারা জয়েন করছে আমাদের সময় গত 8 বছরে আমাদের যে বিভিন্ন কোর্স, স্পেশালি ডিপ্লোমা কোর্সে যারা কন্টিনিউ করে শেষ করছেন ওনারা তো চলে আছেন, ওনারাও দু একজন জয়েন করছেন, বাট কেউ কেউ আছেন যারা হচ্ছে যে জার্নিটা শেষ করতে পারেনি, কোনো একটা স্টেজে তারা করছেন। তো আমি এই কোর্সটায় আমার টিমকে বা আপনাদেরকে বলেছিলাম যে ওনারাও যদি জয়েন করতে চায় আমরা অ্যালাউ করেছি, এই কারণে অ্যালাউ করেছি, ফ্রি সেশন হিসেবে বলেছি যে তারা যদি বিশ্বলিউশনে অতীতে কোনো কোর্স করে থাকে এবং সেই কোর্সটার পেমেন্ট করেছেন কিন্তু ওটা শেষ করতে পারেন নাই বা মাঝপথে যে সমস্যায় করতে পারেননি, ওনারা কিন্তু এই কোর্সটা যদি আপনার এই কোর্সে জয়েন করতে চায় ডেফিনেটলি পেমেন্টের একটা ছাড় দিয়ে বা কোনো একটা প্রক্রিয়ায় তারা এটা মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে। এটা আমি সাজেদুল, আমি আপনাকে রিকোয়েস্ট করব, স্পেশালি আপনি যে রিকানেক্ট গ্রুপে যারা আমাদের সিএফও কোর্সে বা বিভিন্ন লং কোর্স 1 বছরের ডিপ্লোমা কোর্সে যে যারা আমাদের সাথে কন্টিনিউ করছিলেন, যারা কোনো কারণে শেষ করতে পারেননি, তারা যদি পার্টিকুলারলি এআই এর এই কোর্সটাতে জয়েন করতে চান তাদেরকে একটা ডিফারেন্ট ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন। আমি তাদেরকে চাই যে তারা এটা লার্নিং করুক, রেস্ট্রিকশন না থাকুক। জি, থ্যাংক ইউ, এই ইনফরমেশনটা শেয়ার করতে চাচ্ছিলাম। জি ওকে স্যার, প্লিজ, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার আমার একটা বিষয়ে প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। স্যার এই যে জি প্লিজ। জি বলেন। হ্যালো। এখানে স্যার মানে এআই এমন কি ইনপুট দিল এইভাবে একটা আমরা রিপ্লাই পাচ্ছি, এআই এর ভিতরে এমন কি ইনপুট হলো, সিস্টেমটা কি ইনপুট হলো যে আমরা আমাদের মতো করে একজন মানুষের মতো করে রিপ্লাই দিচ্ছে? এটা আসলে মেকানিজমটা যদি একটু বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখানে মূলত মেকানিজমটা হচ্ছে আমাদের কাছে তো ডেফিনেটলি মানে ডেটা আছে। আমরা যেমন অ্যাজ এ হিউম্যান বিইং, যেমন মানুষ যেমন চিন্তা করতে পারে, মেশিন তার মানে আমরা চিন্তা করি কিসের উপর ডিপেন্ডস করে, হিস্ট্রিক্যাল ডাটার উপরে, লিগেসির উপরে। সো এই বিষয়টা এখানে থাকে যে আমরা একটু এআই কে হেল্প করি, আপনি মেশিন। বলতে পারেন, সরি ওই যে আমি ইন্টারাপ্ট করলাম, ওই যে যেটা হচ্ছে চ্যাট বক্স যেটা থাকে বিভিন্ন ওয়েবসাইটে, ইন্টারেক্টিভ যে চ্যাট বক্স থাকে, ওদেরকে কিন্তু কি ধরনের ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকতে পারে সেটা তারা একটা অ্যানালাইসিস করে কোন কোশ্চেনে কি অ্যান্সার থাকবে সেট করা থাকে, অটো কিন্তু রোবোটিক ভাবে অ্যান্সারটা হয়। ওইটা এক্সাম্পল দিলে প্রবলেম তার বোঝা সুবিধা। রাইট রাইট জি স্যার অলরেডি বলে জি দিয়েছে, আমি আর তাহলে রিপিট করলাম না। মানে মেমিসটা হচ্ছে ওখানেই যে তার প্রিভিয়াসলি তাকে যদি ট্রেন করা থাকে তখন সে আপনাকে অ্যান্সারটা করতে পারে। সো ওই মেকানিজমটা, এই কোডিংটা কিন্তু বুঝাইতে হইলে 2 ঘন্টা সময় লাগবে যে কিভাবে সে ডেটাগুলোকে ট্রেন করে, সেখান থেকে আউটকামটা আসে এবং সে আপনার মতো করে প্রম্পটিং করে অ্যান্সারটা করে নিয়ে আসে। ঠিক আছে, এটা মানে টেকনিক্যাল পার্টে এই কাজটা করতে হয় আর কি। স্যার এখানে একটু শেয়ার স্যার করতে এখানে চাচ্ছি। ডাটা ইনপুটের কোনো পিউরিফিকেশন নেই না, আচ্ছা, মানে না কোনো এআই ও মানে সে ব্যাক এন্ডে আপনার যে কোনো ডাটা অ্যানালাইজ করতে পারে। আরেকটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনের জন্য যদি কখনো দরকার পড়ে এআই এজ এন ডেভেলপমেন্ট, তখন আপনি কিন্তু ওদেরকে ট্রেন করে আপনার মতো করে অ্যান্সার সে দিতে পারবে। মানে আগামীতে যেটা হবে, চ্যাট জিপিটি থাকবে, যেমন চ্যাট জিপিটি আলাদা থাকবে, যেমন বিজ জিপিটি, বিজ জিপিটিতে বীজের সকল ধরনের অ্যান্সার ওখান থেকে যে কেউ চাইলে লিখলে অ্যান্সার চলে আসবে, যে এআই কোর্সটা কত ঘন্টার, কি শিখাবে, কারা শিখাবে, কখন হবে, কি সার্টিফিকেট দেবে, এদের যে ধরনের কোয়ারিগুলো থাকে বিগ জিপিটি থাকলে সেখানে যদি সবকিছু ডেটা দিয়ে দেওয়া হয় সে ওই ওর মতো করে সে ওই ওই অ্যান্সার গুলো দিতে পারে। এমন আগামীতে আপনারা জব করতেছেন, আপনাদের প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু ইন্ডিভিজুয়াল জিপিটি থাকবে। যেমন সবার ফেসবুক পেজ আছে অর্গানাইজেশনে, সবার ইউটিউব চ্যানেল আছে, সবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক একইভাবে এটা একটা ম্যান্ডেটরি হয়ে যাবে এআই এজেন্ট ডেভেলপমেন্ট, এজেন্টিক এআই যে আপনার সলিউশনস গুলো দিয়ে দিবে ইন্ডিভিজুয়াল। তখন হবে কি, এখন আপনার একটা কোশ্চেনের জন্য এই স্যারের 10 জনের কাছে যাওয়া লাগে, কোথায় কোন স্টেপে কোন সব ট্র্যাকিং করাটা খুব চ্যালেঞ্জিং। বাট রিয়েল টাইম ডেটাটা পাইতে হলে তখন আপনার অর্গানাইজেশন ইন্ডিভিজুয়াল আপনার জিপিটি ডেভেলপ করে ফেলবে। ঠিক আছে, আরেকটা বিষয় হলো স্যার, আমি এআই এর সাথে তো আমি সরাসরি কথা বলতে পারি এখন ভয়েসে, রাইট তার হিস্টোরি, তার জন্ম, আমার সবগুলো বিষয় সরাসরি একজন মানুষের মতো কথা বলে। রাইট রাইট আর একটু রাইট। প্রোগ্রামটা যেহেতু লেন্দাই হচ্ছে, অনেকে আছেন, আমি একটু রিকোয়েস্ট করবো স্পেসিফিক যদি কোশ্চেন থাকে, যেমন অনেকেই হয়তো রিপিট করছেন, যেমন কয়েকজন হাত তুলেছেন, সৈয়দ আমিনুল হক,
এস বেগম নামে একজন আছেন, ওনারা যদি কোনো কোশ্চেন থেকে স্পেসিফিক। আর কামরুল, এটা শেষ করার কোনো টাইমলাইন আছে? আপনি কখন শেষ করবেন, স্যার কত আমাদের সময় রাখবেন ইয়ে সেশনটা? ছিল যে 10টা 10-এর মধ্যে স্যার। 10টা 10, স্যার তাহলে সালাম আপনি আরো আলাইকুম। 15 মিনিট আছে। 15 মিনিটের ভিতরে সবাই কোশ্চেন করেন এবং স্পেসিফিক কোশ্চেন করার চেষ্টা করেন, প্লিজ। জি, স্যার সালাম আলাইকুম। জি প্লিজ বলেন। হ্যাঁ, হ্যালো। আমি একটু প্রথমে একটা কোশ্চেন আছে, তার আগে একটু বলি, শফিক স্যারকে একটু ধন্যবাদ দিতে চাই। স্যার আপনার কোনো কোর্স আমি করি নাই, বাট আপনার ইউটিউবে যে চ্যানেল আছে আইএফআরএস আইএস এর উপরে যে ইয়াগুলি, ওগুলি সবকিছু আমি ফলো করি। প্রত্যেকটা ক্লাসে আমি আমি অনেক উপকৃত হয়েছি পার্সোনালি আপনার ওই ইউটিউবের ভিডিওগুলি থেকে। থ্যাংক ইউ ভাই। ওই জন্য আমি একটা অকেশন খুঁজতেছিলাম যে আপনাকে একটা থ্যাঙ্কস দিব এই সুন্দর চ্যানেলটা চালানোর জন্য। আর সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে স্যার, এই চ্যাট জিপিটির কারণে এটার চ্যাট জিপিটির এত ইউজের কারণে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এই পড়াশোনাটা কি একটু মানে ভাটা পড়বে কি না মানুষে? আমরা আগে যারা স্টাডি করতাম, স্টাডি করে অ্যানালাইসিস করতাম, এখন সব চ্যাট জিপিটি দিয়েই সবকিছু বের করে ফেলতেছি। সো স্টাডি কি কোনো একটু ভাটা পড়বে কিনা, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর কি। কামরুল, এই কোশ্চেনটা আমি অ্যান্সার দিই। হ্যাঁ কামরুল, জি স্যার সেটা অবশ্যই। হচ্ছে যে কামরুল শুরুতেই বলছে যে আসলে কোনোদিনই, আমি আপনাদেরকে একটা খুব কঠিন হার্শ কথা বলি, টেকনোলজি বা মেশিন যেটা মানুষ বানিয়েছে সেটা মানুষের চেয়ে কোনোদিনই বেশি হতে পারবে না, আনবিলিভেবল। এবং আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে, আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, এটা দিলে বোঝা যাবে। আপনি একটা গল্প করি, একটু অড গল্পটা। সৈয়দ মোস্তফা আলীর, উনি এক সময় একটা, উনি এইজেড অবস্থায়, উনি এক সময় একটা বারে বসে মদ খাচ্ছিলেন। সো এটা একটু অড গল্প। তো তখন এসে একজন জিজ্ঞেস করছেন যে, স্যার আপনি যদি এত বড় একজন রাইটার, এত বিখ্যাত মানুষ, ডক্টরেট, আপনি মদ খাচ্ছেন, সো এটা কি ঠিক হচ্ছে কিনা? তখন উনি বলছেন যে, তরুণরা আপনার কাছ থেকে কি শিখবে? তখন উনি বলছেন, তরুণদেরকে বলে দেন যে আমি এই মদ খাওয়ার আগে, সৈয়দ মোস্তফা আলী আপনার মদ খাওয়ার আগে 23টা ভাষা উনি রপ্ত করেছেন, 23টা ভাষায় কথা বলতে পারেন। আমি এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এখনকার সময় শর্টকাট কিছু নেই, খালি এআই শিখলেই কাজ হবে না। কামরুল সাহেব অনেকবার বলেছেন যে আপনাকে সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট হইতে হবে। মানে অ্যাকাউন্টেন্ট হইলে আগে আপনাকে আইএফআরএস জানতেই হবে। আইএফআরএস না জেনে আপনি যদি এআই দিয়ে কাজ করতে যান, তাহলে আমরা যারা আইএফআরএস বুঝি বুঝতে পারবো আপনি বোগাস কথা বলছেন, কারণ এটা তো আপনি তখন এআই আপনাকে খাবে। হ্যাঁ, এআই আপনাকে চালনা করবে, এটা অলরেডি উনি বলেছেন। সেকেন্ড হচ্ছে, শুধু এই এখন সমস্যাটা কোথায়? তাহলে আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট বা আপনি আইএফআরএস এক্সপার্ট হইলেই চলবে না, কারণ ওইটাকে ফাস্টার করবার জন্য তাহলে সবাই আইএফআরএস জানে ধরলাম, তাহলে তার ভিতরে ডিফারেন্সিয়েট করবে কারা? যারা এআই জানবে তারা আরো ফাস্টার করতে পারবে। আমার মতো যারা কম এআই জানবে অথচ আইএফআরএস জানে, তাদের থেকে আমার মতো যদি ডোমেইন নলেজ থাকে, অর্থাৎ আইএফআরএস সে ভালো জানে আর সে চ্যাট জিপিটিও জানে, সে এআই ভালো জানে আমার থেকে, তাহলে আমার থেকে বেটার সার্ভাইভ করবে। আমি কি ঠিক বললাম কামরুল? রাইট স্যার, 100% রাইট স্যার। জি। আর আরো কারো কোশ্চেন থাকলে প্লিজ, ওই যে দুজন হাত তুলেছিলেন, জিবরন প্লিজ। আহ স্যার, আমার কোশ্চেনটা ছিল যে আপনার কোর্স কন্টেন্টে মানে অ্যাকচুয়ালি কি কি থাকবে, এটা কি আলাদাভাবে আমাদের লিস্ট করে দেবেন, এখানে একটু বলা যাবে? আপনাদের এটা তো ডিটেলস একদম মানে আপনার 10 আওয়ার্স এর ফুল ডিটেলস আপনাদের গ্রুপে শেয়ার করে দেবে, এবং আপনার যে ওকে, ফর্মটা দিয়েছে চ্যাট বক্সে সেখানে রেজিস্ট্রেশন করলে আপনাদেরকে কল করে ডিটেলস জানানো হবে। হ্যাঁ, এখানে যেটা আমরা ওকে, বলছি অ্যাট এ ক্লাস, আমি যদি 1 সেকেন্ডে বলি, সেটা হচ্ছে যে এই তিনটাই আমরা ইউজ করে দেখবো যে কোন পার্ট আমরা ফাইন্যান্সে কাজ করার জন্য এআই আপনাকে হেল্প করবে কিভাবে, সেটা পুরোটাই দেখবো। আপনি কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য কি কি সাপোর্ট করবে, এইচআরএ, অ্যাডমিনে, সব এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে, মানে আইটিতে কাজ করার ক্ষেত্রে একজন প্রোগ্রামার হিসাবে আপনাকে বিজনেস স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন করার ক্ষেত্রে, বিআরএস, এসআরএস ডেভেলপ করার ক্ষেত্রে, রেসিমেট্রিক্স, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই সব বিষয় কিভাবে করবে, এটা একটা ক্লাস আমরা দেখবো। যেটা যেটা আপনার ডিপার্টমেন্টের সাথে আগামীতে যেটা হবে, যে চ্যালেঞ্জটা যেটা দরকার, যে কারণে দরকার, আগামীতে আসলে একটা স্পেসিফিক ডোমেইন নলেজ আপনার থাকলে হবে না, একটাতে মাস্টার হইতে হবে, আর অন্যগুলোতে আপনার বেসিক ডোমেইন নলেজ থাকতে হবে, না হলে আপনি সার্ভাইভ করাটা টাফ হয়ে যাবে। কারণ এআই যেহেতু অন্য কাজগুলো খুব ইজিলি করে ফেলতে পারতেছে, সো আপনার তখন হবে কি, ম্যানেজমেন্টের এক্সপেকটেশন আপনার কাছে থাকবে যে আপনার কাজের বাইরে অন্য কিছু ইনপুট আপনি দিতে পারেন কিনা অর্গানাইজেশনে। কারণ মানে যত বেশি কস্ট অপটিমাইজ করা যায়, ওই জায়গা থেকে কিন্তু অর্গানাইজেশন চিন্তা করবে যে আপনাকে দিয়ে একাধিক সাপোর্ট অর্গানাইজেশন যদি পায়, হয়তো প্রফেশনাল লেভেলে পাবে না, 100% প্রফেশনাল লেভেলে পাবে না, হয়তো 90% পেলে প্রফেশনালকে 10% অনবোর্ড করলো, আর রেদার অন্য একজন প্রফেশনালকে 100% করলে তার যে কস্ট, এটা হলো কি, আপনার জবটাও সিকিউর থাকলো, আপনার ক্যারিয়ার গ্রোথও হলো, দুইটাই আপনার এখানে পারপাসফুল হলো আর কি। থ্যাংক ইউ। সালামু জি আলাইকুম। জি।
আম, স্যার এখানে আমরা কি চ্যাট জিপিটির থ্রুতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোনো পিপিটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারি? হ্যাঁ, সেটা আমরা একদম স্পেসিফিক দেখবো যে আপনি একদম মানে কিভাবে এই ফুল যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডেটা থেকে আপনি কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবেন, এটা আমরা দেখবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম প্লিজ। স্যার আসলে কোয়ারি একটা ছিল স্যার, সব জায়গায় জিজ্ঞেস করতে পারি না, তাও স্যার জিজ্ঞেস করি। স্যার আমরা তো আসলে অনেক সময় কোম্পানি থেকে ড্রাফট রিপোর্ট নেই, আপনি তো বলেন এগুলো ট্রেন করা, আমরা যদি সেই ফাইলটা আপলোড করে বলি যে আমাদের একটা ক্লিন রিপোর্ট তৈরি করে দেন, বা এখানে কোথায় কি ভুল আছে এটা অ্যানালাইসিস করে দেন, তাহলে আমাদের মানে একটা হয়তো বা ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা প্রফিট অ্যান্ড লস এগুলো কি সব মোটামুটি অনেকটাই কমপ্লিট করে দেবে? হ্যাঁ হ্যাঁ, একদম অ্যাকুরেট ডেটা থাকবে। আপনি ডেটা যদি ঠিক মতো দিতে পারেন, এটা ডিপেন্ডস করবে আপনার উপরে। আপনি ডেটা ঠিক মতো তাকে অ্যাটাচমেন্ট করে যদি ডেটা ঠিক মতো দিতে পারেন, ঠিক মতো প্রম্পটিং করতে পারেন, প্রম্পটিং এর ফ্রেমওয়ার্ক ফলো করে, তাহলে আপনাকে একদম এক্সাক্ট ক্যালকুলেশন করে দিয়ে দিবে। আপনার চিন্তা করতে হবে না। আপনি যখন এক্সেলে নিয়ে দেখবেন, দেখবেন যে একদম এক্সাক্ট যত পার্সেন্টেজ থেকে শুরু করে ক্যালকুলেশন, যত ধরনের ক্যালকুলেশন আছে, মানে মাল্টিপ্লাই করা থেকে শুরু করে সামেশন করা থেকে শুরু করে এভরিথিং করে, সামেশন ডিভিশন করে ফাইনালি আপনাকে রিপোর্টটা দিয়ে দিতে পারবে। ওখানে কোনো ভুল করবে না, 1% ভুল হয় না। ক্যালকুলেশনে এআই 1% ভুল করে না। আসসালামু আলাইকুম স্যার। জি প্লিজ। স্যার আমি আশরাফুল বলছিলাম। জি প্লিজ বলুন। স্যার আমার প্রশ্নটা এআই ভিত্তিক, বাট আজকের ইয়েটা খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকে। আমি সংক্ষেপে বলছি, আমার ব্যক্তিগত ক্যালকুলেশন থেকে বা আমার নিজের অ্যানালিসিস থেকে আমি প্রশ্নটা করছি, এটা ভিন্নভাবে নেবেন না দয়া করে। আমরা কতটুকু সিকিউর এর কাছে? আমাদের ডেটা চুরি হচ্ছে, ডেটা বিক্রি হচ্ছে কিনা, বা আমি একটা কোম্পানিতে জব করছি, বাট আমি কোম্পানির সমস্ত কাজগুলো অনেক হেল্প নিচ্ছি, কাজ করছি, বাট আমার কোম্পানির ইনফরমেশন লিকেজ হচ্ছে কিনা, আদার কোনো জায়গায় ডেটা বিক্রি হচ্ছে কিনা, যেহেতু আপনি এটা নিয়ে খুব ভালো গবেষণা ইয়াতে আছেন বা ভবিষ্যতে, এই জায়গা থেকে একটু কনফিউশন থেকে কোশ্চেনটা করা আর কি। আমরা কি আসলে সিকিউর? আমার কি রোবট হয়ে যাচ্ছি না, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কারো হাতে তুলে দিচ্ছি কিনা, বা আমরা নিজেরই অক্ষম হচ্ছি কিনা, এটার কোশ্চেন একটাই, ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে কিনা? যেদিন থেকে এই আপনি জাস্ট মোবাইল ব্যবহার করা সংক্ষেপে শুরু বলতে। করছেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি। এটার অ্যান্সার একটাই, যেদিন থেকে আপনি মোবাইল ইউজ করা শুরু করছেন, সেটা বাটন ফোন থেকে হইতে পারে। বাটন ফোন থেকে যখন ইউজ করা শুরু করছেন, তখন থেকে আপনি আসলে সিকিউর না। আপনার সকল ডেটাই চলে যাচ্ছে। আপনি মোবাইল অন থাকলে আপনি বাসায় যে কথাগুলো বলেন সেগুলো রেকর্ড হয়। দ্যাটস ওয়াই আপনি 10 মিনিট পরে যখন মোবাইলে ব্রাউজ করেন কোথাও একটা সাইটে গিয়ে দেখেন যেটা নিয়ে কথা বলছেন, আপনি আর আপনার হয়তো সন্তান বা আপনার বাবা মা বা আপনার আত্মীয় স্বজন ওই প্রোডাক্টটাই আপনাকে ডেমনস্ট্রেট করতেছে। তার মানে আপনি মোবাইলটা অন রাখলে আপনার ক্যামেরা অন থাকে। আপনি যদি মোবাইল অন রাখেন, আর যদি আপনার মোবাইল লক করাও থাকে, মোবাইল বাসায় রাখেন, তাহলে বুঝতে হবে আপনার মোবাইলে ক্যামেরা অন আছে, মোবাইলের ডিভাইস অন আছে, আপনি যা বলতেছেন তাই শুনতেছে। সো আপনি সিকিউর আপনার কাছে। এটা আসলে এআই আপনাকে করতে হবে, কারণ মানে টেকনোলজি ডেভেলপ আগামীতে হইতে থাকবে। সো আপনাকে চিন্তা করতে হবে যে আমি এটাকে ইউজ করে আমার পার্সোনাল কাজে কেউ ইউজ করবে। ডেটা আপনার ওপেন, এখানে আপনার কোনো কিছু করার নাই। কারণ আপনি যেখানে যাচ্ছেন গুগল, আপনি লোকেশন ম্যাপটা অন করে রাখতেছেন, আপনি যেখানে যাচ্ছেন, আপনি যে কোনো অ্যাপস ইউজ করতেছেন, আপনাকে অ্যাক্সেস দিতে বলতেছে যে ক্যামেরা অ্যাক্সেস দেন, অডিও অ্যাক্সেস দেন, লোকেশন অ্যাক্সেস দিচ্ছেন। আপনি যে কোনো অ্যাপস ইউজ করেন, দেখবেন যে আপনাকে বলতেছে অপশন এনেবল করার জন্য, নাহলে আপনি অ্যাপস ইউজ করতে দিচ্ছে না। আর আপনি যখন ইউজ করেন, তখনই আপনি আসলে আপনি আর সিকিউর না। সো এর মধ্যে আসলে এর মধ্যে চলতে হবে, এতে মানে এর বাইরে কোনো কিছু নেই। স্যার চ্যাট জিপিটি কি পিডিএফ এক্সেল দুইটাই কি নাই? সব 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 এক্সেল আমি ধরেন অ্যাডভান্স এক্সেল যদি আমি পিডিএফ অ্যাডভান্স এক্সেল যদি আমি লোড দিই, আমি চ্যাট জিপিটি নেয় না। হ্যাঁ। আমি আচ্ছা, ট্রাই আমি করে তাহলে আমার দেখেছি, ক্লাসে নেয় একটু না। আপনার স্ক্রিনটা শেয়ার করে আমরা দেখবো না। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমার ক্লাসে আমরা আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখবো। ঠিক আছে, ওকে স্যার, কি চ্যালেঞ্জ হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। স্যার জি ম্যাডাম, বলেন প্লিজ। স্যার শাহনাজ বেগম বলছিলাম স্যার। জি ম্যাডাম প্লিজ। ম্যাডাম আপনার মনে হয় মাইক্রোফোনটা একটু অন করেন। হ্যাঁ, স্যার আমার আরেকটি কথা ছিল, চ্যাট জিপিটিতে আমি যা কাজ করেছি, এটা আমি যখন সম্পূর্ণটা আমি জেমিনিতে নিয়ে টেস্ট করেছি, জেমিনি এক ধরনের রেজাল্ট দিচ্ছে আর চ্যাট জিপিটিতে আরেক ধরনের রেজাল্ট দিচ্ছে। এটার এটা কারণটা কি? ডিপেন্ডস করবে আপনার প্রম্পটিংটা যত স্মার্ট দিবেন, কারণ সেও তো একটা মডেল, সেও একটা এআই মডেল, মেশিন লার্নিং একটা মডেল, কারণ সেও অ্যানালাইসিস করে তার মতো করে ডিফারেন্টই হবে, এক্সাক্ট হবে না, এটাই স্বাভাবিক। বাট আপনার ওখান থেকে এক্সপেক্টেড ডেটাটা আপনাকে নিয়ে আপনাকে প্রসেস করতে হবে। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ ম্যাডাম, প্লিজ বলেন। থ্যাংক ইউ।
স্যার, স্যার দুটো বিষয় জানা। একটা হলো যে আমি ক্লাসের ডিউরেশন দিয়ে এটা জানতে পেরেছি, কোর্স ফিটা কত, এটা একটা। দ্বিতীয় নম্বর হলো চ্যাট জিটিপিটির অ্যাটাচমেন্ট আকারে যে ফাইলগুলো দিচ্ছি, এইখানেও কোনো লিমিটেশন আছে কিনা। আমি সামটাইমস যখন ফ্রি ভার্সনে অ্যাটাচ একের অধিক যখন করতে যাই, তখন সে আমাকে ওখানে কিছু রেস্ট্রিকশন দিয়ে দেয়, পেইড আদার সামথিং। এখানে সো টেন এই যে টেন আপনার 10টা পর্যন্ত ফ্রি অফ কস্টে করা যায়। হ্যাঁ, মানে 10টা পর্যন্ত, 10টা। এখন পর্যন্ত এআই 10টা পর্যন্ত ফাইল নিচ্ছে। হয়তো ফিউচারে এটা বাড়বে। ডেফিনেটলি প্রথমে 2টা দেওয়া যেত, একদম প্রথমে তখন 2022, এটা তো 1 অক্টোবর বাংলাদেশে রিভিল হলো। আমরা ফার্স্ট মনে হয় ডিসেম্বর থেকে দেখেছি, তখন দেখলাম যে তখন 2টা করা যেত, এখন 10টা করা যায়। তার মানে 10 ফাইল আমি অ্যাটাচ করে কাজ করতে পারবো রাইট, ম্যাক্সিমাম রাইট, ফ্রি রাইট। ভার্সনে। আর এরপরে আপনি স্যার আবার সেটাকে 10টাকে রিড করালেন, পরে আবার 10টা দিয়ে আবার 10টা রিড করালেন, ওইভাবে করতে হবে। অল্টারনেটিভ রাস্তাটা খুঁজতে হবে। পার ডে না পার আওয়ার এরকম কোনো কিছু ব্যাপার আছে? এখন পর্যন্ত আছে কিছু ক্ষেত্রে, তবে নর্মালি আপনি কাজ চালাই দিতে পারবেন, সেই স্ট্র্যাটেজিটা আমরা দেখাই দিব আপনাদেরকে। ওকে স্যার, সেকেন্ড এটা ছিল জানার একটু যে কোর্স ফিটা এবং ফাইনালি ক্লাসটা কবে থেকে শুরু হবে। এটা আজকে নেক্সট তো একটা নেক্সট জিনিস থার্সডে থেকে শুরু বুঝতেছি। হবে, অফিসিয়ালি নেক্সট থার্সডে থেকে শুরু হবে। আর আপনাদের একটা ফর্ম দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে আপনি দিলে আপনাকে ডিটেলস ওভার দ্য ফোনে সবকিছু জানানো হবে। হ্যাঁ, প্লিজ। স্যার একটু নেটওয়ার্কের জন্য শুনতে পাই না, সরি স্যার। বলতেছি, নেক্সট কবে? একটা গুগল ফর্ম দেওয়া আছে, একটু চ্যাটে গিয়ে দেখেন। ওটা আপনি ফিল আপ করলে আপনাকে ফার্দার ইনফরমেশন গুলো দিয়ে দিবে। আজকে যেভাবে লিঙ্ক পেয়েছেন, এই ক্লাস সেশন শেষে আপনাদের গ্রুপে ফর্মটা দিয়ে দিবে, সেখান থেকে আপনি ফর্মটা পেয়ে যাবেন। ওকে স্যার। আর স্যার আরেকটা বলছেন যে কি নেক্সট কবে থেকে শুরুটা হবে, নেক্সট ক্লাসটা? নেক্সট থার্সডে থেকে নেক্সট থার্সডে। থার্সডে থেকে। পরের এবং বৃহস্পতিবার, টাইমিংটা? আজকে বৃহস্পতিবার, নেক্সট জি জি বৃহস্পতিবার 8:30টায় না জি কামরুল? জি স্যার। জি, ওকে, সাড়ে থ্যাংক ইউ আটটায় ভেরি মাচ স্যার। জি, প্রতি থ্যাংক ইউ ভেরি মাচ, বৃহস্পতিবার সাড়ে আসসালামু আটটায় আলাইকুম। জি জি, সালাম। জি স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। জি, প্লিজ বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি, বলেন প্লিজ। স্যার স্যার, আমি তো এখানে যা দেখলাম আপনার আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে, যে চ্যাট জিবি বা জেমিনি দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি, অনেক প্রোগ্রামে অনেক সাইডে কাজ করতে পারি। তো আমার মূল জানার বিষয়টা হলো, যেটা হলো যে অ্যাকাউন্টিং ফাইন্যান্সের উপরে গিয়ে আপনার 10টা ক্লাসের ভিতরে আমি কি ফুল এই চ্যাট জিবি বা জেমিনি মাধ্যমে কাজ করা যায়, তো বিষয় পারবো কিনা আপনার এই কোর্সের মাধ্যমে। স্পেসিফিক আমি এটা একটু মনে করি আমি অ্যাকাউন্টস ফাইন্যান্সের উপরে, যেন অডিট রিপোর্ট বা অ্যানালাইসিস সমস্ত বিষয়গুলো, যেহেতু এই ডিপার্টমেন্টটার আমি আছি, সেই তো এই ডিপার্টমেন্ট পুরো কাজটা আমি জানতে পারবো কিনা। আমাদের একটা সেশন থাকবে জেনেরিক, একটা সেশন থাকবে ফুললি অ্যাকাউন্ট ফাইন্যান্সের জন্য। এই ফুললি অ্যাকাউন্ট ফাইন্যান্স সেশনে আপনার A to Z শেষ হয়ে যাবে, শুধু ফাইন্যান্সিয়াল বিষয় না। মানে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, একটা কস্ট অ্যাকাউন্ট মানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং বোথ পার্টটাই কভার হবে একটা সেশনে, এবং আপনি দেখতে পারবেন যে কোনো সমস্যা নেই। তারপরে তো সেক্ষেত্রে আপনাদের যে কোনো সাপোর্ট লাগলে আমরা গ্রুপে আপনাদের 24 আওয়ার সাপোর্ট, তাতে কোনো সমস্যা নেই। স্যার স্যার সেক্ষেত্রে পাবলিক কোম্পানির ডাটা ফাইন্যান্সিয়াল সেগুলো মার্চ করে দেখাই দিবেন। রাইট, রাইট। হ্যাঁ, ওই ধরনের কোনো চ্যালেঞ্জ হলে সাথে আমরা প্রম্পটিং, আপনি বললে টেক্সট দিয়ে দিলে আমরা ওই ধরনের প্রম্পটিং আপনাকে ডেভেলপ করে সাথে দিয়ে দিব, যে এই প্রম্পটিং দিয়ে আপনি সলিউশনটা করতে পারবেন। স্যার আমি একটা কোম্পানিতে আছি, ওখানে আপনার আমাকে নেওয়া হচ্ছে জাস্ট টালিটা সেট আপ করার জন্য, অর্গানাইজেশন বিল্ড আপ করার জন্য টালিটাকে। মানে ওদের সফটওয়্যার হচ্ছে মূলত এনবিআর সফটওয়্যার ইউজ করে, বন্ডেড ওয়্যার হাউস। এখন এদের প্রায় 7টা কোম্পানি, অর্থাৎ 14টা ব্যাংক, এফসিবিডিটি এরকম। এখানে ফরেন গেইনের ব্যাপার স্যাপার আছে, বিডিটি টাকা আবার এক্সচেঞ্জ করে আপনার ডলারে কনভার্ট করা, ইটসেট্রা, অনেক ধরনের বিষয় আছে। আবার আরেকটা আছে ইডিএস অ্যাকাউন্ট, ওখান থেকে আপনার আরেকটা কোম্পানিতে টাকা নেওয়া, আরেকটা কোম্পানিতে দেওয়া, অনেক ধরনের ফাংশন গুলো আছে। তা যেগুলোতে আমার টালিটা সাজাতে গিয়ে একটু প্রবলেম ফেস করছি। তো এক্ষেত্রে আমি যদি ডাটা, তো কোম্পানি ডাটা তো আসলে দেওয়া এটা খুবই মানে রিস্ক। তো এক্ষেত্রে আমাকে কিভাবে হেল্প করা যায় প্লিজ, আমি একটু যদি এটা তো একটা ভিন্ন ধরনের কোশ্চেন। সেটা হচ্ছে আপনি এই ধরনের প্রবলেম আপনার আগে পৃথিবীতে কেউ না কেউ ফেস করছে, সেটা সলিউশনস অবশ্যই অনলাইনে আছে, 2024-এর আগে আছে। এবং সেই সলিউশনটার আপনি স্পেসিফিক কোশ্চেনটা এআই কে করতে পারলে এআই আপনাকে প্রসেসটা বলে দেবে। সেই প্রসেসটা বলে দিলে সেই অনুযায়ী আপনি সেই প্রসেসটাকে ফলো করে আপনি করলে আপনার সলিউশনটা আপনি করতে পারবেন।
প্রসেসটা অনুযায়ী আমি করছি, কিন্তু আবার যখন জেমিনিতে চলে যাচ্ছি তো সে এক ধরনের ডাটা দিচ্ছে, আবার যখন চ্যাট জিপিটিতে যাচ্ছি তখন সে আরেক ধরনের ডাটা দিচ্ছে, আমি কনফিউশনে পড়ে যাচ্ছি। এখানে যেটা হচ্ছে আপনার বেসিক নলেজটা আপনার থাকতে হবে, যেটা স্যার যেটা বলছে, আমি যেটা বললাম যে ডোমেইন, যদি আপনি ডোমেইন স্পেসিফিক, আপনি যদি ট্যালিতে ভালো না হন, তাহলে কিন্তু আপনি এআই আপনাকে হেল্প করতে পারবে না। আপনি ট্যালিতে ভালো, এবার আপনি প্রবলেম ফেস করছেন, সেটার আপনার সলিউশন আপনি দিতে পারবে। আরেকটা হচ্ছে যে এই ধরনের সলিউশনে আমরা বিজনেস থেকে, বিজনেস কনসালটেন্সি থেকে শুরু করে, ট্যালি সেটআপ থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, ইমপ্লিমেন্টেশন, লাইসেন্সিং, পার্টনার, সব ধরনের সাপোর্ট আমরা দিয়ে থাকি। সো আপনি সেক্ষেত্রে অফিসিয়াল আমাদের যে নাম্বারগুলো আপনাদেরকে দিয়েছে বিভিন্ন গ্রুপে, সেখানে আপনি যোগাযোগ করলে সেখান থেকে আপনার সাথে কথা বলে, টেকনিক্যাল টিম আপনার সাথে কথা বলে আপনার একটা সলিউশন ডেফিনেটলি দিতে পারবে। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু স্যার, জি আমি মোহাম্মদ ফুকন স্যার। জি প্লিজ। আমি একটু সংক্ষেপে একটু কথা বলবো, সেটা হচ্ছে ওই যে ক্লাস রেকর্ডিংটা কি প্রতিদিনই চ্যাট বক্সে দেওয়া হবে? জি জি জি, রাইট রাইট। আচ্ছা, আজকেরটাও কি দেওয়া হবে স্যার চ্যাট বক্সে? জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আজকে মতো মনে হয় আমরা শেষ করতে পারি, যদি আর কোনো কোশ্চেন না থাকে প্লিজ। আসসালামু স্যার। জি প্লিজ, তাহলে আমরা লাস্ট কোশ্চেন হিসেবে নিচ্ছি। জি ওকে স্যার, আমি তো মানে চ্যাট জিপিটি, জেমিনাই বা ডিপসিক ফ্রি বা পেইড তো ইউজ করতে পারি, তাহলে কেন ডোমেইন হোস্টিংটা লাগবে? কি লাগবে? মানে ডোমেইন হোস্টিং আপনি ও যে ডোমেইন বললেন। হোস্টিং না, আসলে বলছে ডোমেইন নলেজ, অর্থাৎ সাবজেক্ট ম্যাটার। আমি বুঝতে পারছি, উনি মনে করছে ডোমেইন হোস্টিং না, ওটা কিছু লাগবে না। ওইটা হচ্ছে উনি কামরুল সাহেব যেটা বলছে সেটা হচ্ছে ডোমেইন নলেজ মানে হচ্ছে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। যদি আপনি অ্যাকাউন্টসে হন তাহলে অ্যাকাউন্টসের অ্যাকাউন্টিং আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, হয়তো সে জার্নাল থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে দিবে, অথবা আপনার হচ্ছে মিটিং মিনিটস, কিন্তু ওইখানে যদি আপনি সাউন্ড অন করে রেখে আপনি যদি মিটিং পরিচালনা করেন, ওইখান থেকে সাউন্ড ক্যাপচার করে মিটিং মিনিটস তো বানিয়ে দিবে। এখন মিটিং মিনিটস বানিয়ে যে যখন আপনি বাংলা বা ইংরেজিতে কথা বলছেন বা টেকনিক্যাল জার্গন বলছেন, এআই বা অন্য কোনো ইয়ে কিন্তু ওই পুরোটা টেকনিক্যাল নলেজ তার নাও থাকতে পারে। আপনাকে বুঝতে হবে যে রং ডাইরেকশন নিচ্ছে কিনা আপনাকে। সো এটা ডোমেইন মানে হচ্ছে ডোমেইন নলেজ মানে সাবজেক্ট ম্যাটার, আর ডোমেইন হোস্টিং কিচ্ছু লাগবে না। ঠিক আছে? সো জি আমার মনে হয় যে ঠিক কামরুল, আর আছে। কোনো কোশ্চেন না থাকলে আপনি ইয়ে করেন। আর এইটা জি আমি আপনাদেরকে, যারা এখনো মানে কিন ইন্টারেস্ট আছে দেখেই তো এখনো প্রায় 150-এর উপর লোক আছেন যিনি এই সাবজেক্টটা আপনাদেরকে পড়াবেন, কামরুল সাহেব। আমি পার্টিকুলারলি এইখানে কখনোই ঢুকিনি আগের ব্যাচগুলোতে। এটা ঢুকলাম এই কারণে যে হি ইজ রিয়েলি ফ্যাবুলাসলি আগের ক্লাসগুলো করেছে, কিন্তু অনেকে হয়তো জানে না, অনেকেই অর্ধেক জেনে, বা তার ছাত্ররা, তার সে যেহেতু অনেক বছর ধরে এটা করছেন, তার ছাত্ররা বিভিন্ন ইনস্টিটিউটে এগুলো ট্রেনিং দিয়ে বেড়াচ্ছেন, এবং সেই জায়গায় যে প্রবলেমটা হয় যে আসলে বারবার অর্ধেক জানা লোকের বা অর্ধেক নলেজ যারা লোকের কাছে যদি আপনি কিছু শিখতে যান, তখন কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস হয়। সো আমি বিশ্বাস করি যে আমরা একটা বেস্ট রিসোর্স, আমাদেরই রিসোর্স, ওন রিসোর্স, কামরুল হাসান এই সেশনটা নেবেন। আশা করি আপনারা যেটা এনরোল করবেন, আপনারা উই ক্যান ট্রাস্ট যে না, এটা বেস্ট পাবেন, এবং বাংলাদেশের বেস্ট হবে। উইথ দ্যাট নোট আমি সবাইকে থ্যাংক ইউ এবং ধন্যবাদ আপনার ধৈর্য ধরে থাকার জন্য। কারণ আমরা শেষ করি তাহলে। জি, থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ, স্যার, আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ সবাইকে। জি, আসসালামু আলাইকুম।